ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো অনলাইনে টিউশন কিভাবে করবেন, ফ্রিল্যান্সিং ওয়েতে দেশে এবং দেশের বাইরে কিভাবে স্টুডেন্ট পড়াবেন এবং কিভাবে শুধুমাত্র অনলাইনে টিউশন করেই কিভাবে মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করবেন। আপনাকে অতিরিক্ত কোনো কিছু জানতে হবে না, অতিরিক্ত কোনো কিছু শিখতে হবে না। আপনি যদি একজন স্টুডেন্ট হন, যদি আপনি একজন টিচার হন, যদি একজন চাকরিজীবী হন, সবাই এটা করতে পারবেন। ওকে, এই একদম নার্সারি লেভেল থেকে শুরু করে অনার্স লেভেল পর্যন্ত সকল স্টুডেন্ট পাবেন, সারা বিশ্বে পাবেন। ওকে, আর দেশের বাইরে সবচেয়ে বেশি হলো কি টিচারের ভ্যালু। তো বাংলাদেশ থেকে বসে আপনি বাংলাদেশের মধ্যেই বেচ পড়াতে পারেন, বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরে আপনি বিভিন্ন বিদেশি স্টুডেন্টকে পড়াতে পারেন। আর বিদেশি স্টুডেন্টকে পড়ালে সর্বনিম্ন স্যালারি হলো ঘন্টায় $20। ওকে, 1 ঘন্টায় $20। ওকে, এভাবে আপনার 2টা বা 3টে টিউশন করলে মোটামুটি লাখ টাকার উপরে চলে আসে। আবার বাংলাদেশে বসেই আপনি দেশের বাইরের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এখান থেকে বসে আপনি ক্লাস নিতে পারবেন। এবং যদি আপনি এই কোন একটা ইনস্টিটিউশনে যদি আপনি জব করেন, ওকে, এখান থেকে বসে আপনি খুব ভালোভাবে ওখানে ক্লাস নিতে পারবেন। যদি জব করেন আপনার মান্থলি ইনকাম হবে মিনিমাম 2 লক্ষ টাকার উপরে। তো মজার বিষয় হলো এই যে অনলাইনে টিচিং প্রফেশন করার জন্য বা অনলাইনে টিচিং দেওয়ার জন্য আমাদের এক্সট্রা কোনো কিছু জানতে হচ্ছে না। ওকে, আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন, অ্যাকাউন্টিং জ্ঞান তো আপনার আছে, ওটুকু নিয়ে আপনি কি টিউশন আপনি শুরু করতে পারবেন বা টিচিং শুরু করতে পারবেন। টিউশন অর প্রফেশনাল টিচার অর ইন এনি ইনস্টিটিউশন। হ্যাঁ, এটি স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো কিভাবে করবেন। আমাদের টেকনোলজি গুলো কি লাগবে, ইনস্ট্রুমেন্ট কি লাগবে, সফটওয়্যার কি লাগবে, আমরা কিভাবে টোটাল জিনিসটাকে আমরা করব। আচ্ছা, আমি আগে আপনাদেরকে দেখি আমি কি আজকে ক্লাসটা নেব, এই বিষয়বস্তুটা কি আপনাদের এই বিষয়বস্তু নিয়ে আমি বলবো নাকি বলবো না, নাকি এটা প্রয়োজন নাই? ঠিক আছে, সুমন আলী বলবো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, আমি আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে ফ্রিল্যান্সিং সিস্টেমে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং সিস্টেমে অনলাইনে কিভাবে দেশে ও বিদেশে টিউশনি করিয়ে মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করবেন। ওকে, আমাদের সবার লক্ষ্য হলো আমরা এই টিউশন করেই মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করব। আচ্ছা, এখন কথা হলো দুনিয়াতে এত কিছু থাকতে আমরা টিউশনই কেন করব, আমরা টিচিং প্রফেশন কেন করব, তাই না? আচ্ছা, কেন করব? প্রথম বিষয় হলো আপনি এটা অন্য অন্য কাজের পাশাপাশি করবেন। ওকে, আপনি তো আপনার জীবন যুদ্ধ বাদ দিয়ে টিউশন বা টিচিং প্রফেশন করবেন না, এটা আপনি করবেন অন্য অন্য কাজের পাশাপাশি। যেমন আপনি চাকরি করেন, আপনি ডেইলি 1 ঘন্টা আপনি টিউশন করতেই পারেন। আপনি স্টুডেন্ট, 1 ঘন্টা 2 ঘন্টা আপনি টিউশন করতেই পারেন। তাও ঘরে বসে করতেছেন, কোথাও যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া খরচ হচ্ছে না, সময়ও লাগতেছে না। ওকে, আচ্ছা, তো একজন আপনি আপনি হাউস ওয়াইফ, আপনি ঘরে বসে টিউশন করতে পারতেছেন খুব ভালোভাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এত কিছু থাকতে আমরা কি টিউশনই, এটা হলো আপনার যে কোনো প্রফেশন, চাকরি বাকরি বা ফ্রিল্যান্সিং বা যে কোনো কিছুর পাশাপাশি আপনি এটা আপনি করতে পারবেন। এবং যদি আপনি এখানে যদি প্রফেশনাল হয়ে যান, সারা বিশ্বব্যাপী টিচারের প্রচুর চাহিদা এবং টিচারের স্যালারি সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশে টিচারের স্যালারি কম, বাট সারা বিশ্বব্যাপী যে কোনো জবের মধ্যে টিচিং জবের সবচেয়ে বেশি সম্মান। বাংলাদেশে সম্মান আছে বাট বেতন নেই, কিন্তু সারা বিশ্বব্যাপী টিচারের বেতন সবচেয়ে বেশি। ওকে, ওরা শিক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন। আচ্ছা, তাহলে আমরা আমরা বুঝতে পেরেছি যে এটা আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে করতে পারবো এবং পাশাপাশি এটা করে আমরা অনেক ভালো একটা কি প্রফেশন, ভালো একটা ইনকাম সোর্স আমরা কি বিল্ড আপ করতে পারবো। ওকে, যে সময় নিয়ে টিউশনি করে বাংলাদেশে আপনি 5,000 টাকা পাবেন, একই সময় একই কিছু যদি আপনি অনলাইনে দেন, আপনি 60 থেকে 70,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনাকে এক্সট্রা আপনার একাডেমিক লেভেলে এক্সট্রা অন্য কোনো কিছু শিখতে হবে না। আচ্ছা, এরপরে হলো কোন কোন সাবজেক্ট পড়ানো যাবে। বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি, ওকে, ইথিক্স, যে কোনো সাবজেক্ট হোক না কেন
আপনি যে কোনো সাবজেক্ট এখানে পড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি খুব ভালো আপনি বাংলা ব্যাকরণ পারেন। বিদেশের অনেক অনেক আমেরিকান আছে, অনেকেই আছে যারা বাংলা শিখতে চায় কিন্তু বাংলা টিচার পায় না। আপনি এখান থেকে বসে তাকে খুব ভালো বাংলা ব্যাকরণ শিখাতে পারবেন। ওকে, আপনি খুব ভালো অ্যাকাউন্টিং জানেন। ওকে, তাহলে আপনি এখান থেকে বসে অ্যাকাউন্টিং শিখাতে পারবেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটা আপনার পড়াশোনার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনি পড়াতে পারবেন। অথবা আপনি খুব ভালো গান জানেন, আপনি মানুষকে গান শিখাতে পারবেন। আপনি গিটার বাজানো পারেন, গিটার শিখাতে পারবেন। আপনি ফটোগ্রাফি পারেন, শিখাতে পারবেন। হ্যাঁ, আপনি এই কাস্টমস এর প্রসিডিউর গুলো জানেন, কিভাবে কাস্টমস থেকে বন্দর থেকে মাল ইয়ে করতে হয়, সিএনএফ এর যে সিস্টেম গুলো, এগুলো শিখাতে পারবেন। আপনি কোন একটা বাইং হাউসে জব করেছিলেন, সেই বাইং হাউসের সিস্টেম গুলো আপনি জানেন। ওকে, এটা আপনি বাইং হাউসের সিস্টেম গুলো আপনি শিখাতে পারবেন। তার মানে আপনি আপনার একাডেমিক যে বিষয়গুলো, একাডেমিক পড়াশোনা করে আমাদের নলেজ গ্যাদার হয়, সেই নলেজটা আপনি কি সেল করতে পারবেন। ওকে, নলেজটা আসলে সেল করা যায় না, এটা তো সেলের চেয়ে বেশি কিছু, তাই না? আপনি সেই জ্ঞানটা বিতরণ করতে পারবেন মানুষকে। আবার আমাদের যে স্কিল হয়, আমাদের যে প্রফেশনাল কাজ করতে গিয়ে কোন একটা ব্যবসা চাকরি বাকরি যে কোনো কিছু করতে গিয়ে আমাদের মধ্যে স্কিল তৈরি হয়। একজন চার দোকানদার, সে চার দোকান করতে করতে তার মধ্যে একটা স্কিল তৈরি হয়। এই হোটেল কিভাবে চালাবে, হোটেল ম্যানেজমেন্ট কিভাবে করবে, ওটাও শেখানো যায়। রান্না বান্না কিভাবে করবে, সেটাও শেখানো যায়। তার মানে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক অনেক কিছু জানি, অনেক কিছু জানি। প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষই কিছু না কিছু জানে। এবং যতটুকু আপনি জানেন, হয়তো এই জিনিসটা আপনাকে বাংলাদেশের মধ্যে কেউ মূল্যায়ন করে না। আপনি মাঝে মধ্যে গান কিন্তু এটা কি আপনার পরিবারের বা সবাই কি অন্য কেউ আপনাকে এনকারেজ তো করেই না, এটাকে বরং কি আপনাকে মানে বলো যে এগুলো বাদ দিয়ে পড়াশোনা করো। বাট এটা করেই তো লাখ টাকা ইনকাম করা যায়। কেন? আপনি খুব ভালো গিটার পারেন, আপনি খুব ভালো পিয়ানো বাজাতে পারেন। হ্যাঁ, এখন এই ভালো গিটারের শিখবে এরকম টিচার আপনি বাংলাদেশে হয়তো পুরো ঢাকা শহরে হয়তো কি কয়েকজনের বেশি পাবেন না। আপনি কোথায় স্টুডেন্ট করবেন? বাট যদি আপনি অনলাইনে আসেন, প্রচুর স্টুডেন্ট আপনি পাবেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে। একটা স্কিল যদি আপনার থাকে, যে কোনো একটা স্কিল, সেটা একাডেমিক স্কিল হোক, প্রফেশনাল স্কিল হোক, যে কোনো একটা স্কিল যদি আপনার থাকে, সেই স্কিল দিয়ে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবং আমি নিশ্চিত যে আমার সাথে যারা যুক্ত আছেন, আমি একজনকেও পাবো না যার আল্লাহ তাআলা যাকে কোনো স্কিল দেয়া নাই। আপনারা কি আমার সাথে একমত? প্রত্যেকটা মানুষ, আল্লাহ তাআলার প্রত্যেকটা মানুষই অসাধারণ। এবং আপনিও কি অসাধারণ। হয়তো কেউ ভালো স্টুডেন্ট না, বাট অন্যদিক দিয়ে সে কি অসাধারণ। বলেন, আপনারা কি আমার সাথে একমত? কামাল হোসেন আমার সাথে একমত? আমি একদম সালাম স্যার। জি, একমত স্যার। একমত। নুরুল আমিন 100% স্যার, 100%। ঠিক আছে। চিন্তা করতেছে নজরুল ইসলাম। নজরুল আমার সাথে একমত? জি স্যার, একমত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে, সেই জিনিসগুলো আমরা কি করতে পারি? আমরা এই স্কিলটা আমরা কি ডেভেলপ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপর কেউ কি খুব ভালো কথা বলতে পারে, ভালো বক্তৃতা দিতে পারে। হ্যাঁ, বক্তৃতা কিভাবে দিবে সেটা শিখাতে পারে। হ্যাঁ, তার মানে শিকার অনেক কিছু আমাদের আছে, চারপাশে আমাদের অনেক কিছু শিকার আছে। এবং মানুষ আপনার জানা আছে, আপনি কি আপনার কাছ থেকে শিখতে চাইবে। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। কোন সাবজেক্ট পড়ানো যাবে? দুনিয়াতে এমন কোনো কিছু নেই যেটা আমরা পড়াতে পারবো না। আচ্ছা, স্টুডেন্ট, তাহলে এই জিনিসটা কারা করতে পারবেন? যারা স্টুডেন্ট আছেন তারাও করতে পারবেন, যারা প্রফেশনাল টিচার, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা টিচিং দেন তারাও করতে পারবেন, যারা চাকরিজীবী আছে তারা 8 ঘন্টা জব করে বাকি 8 ঘন্টা আপনি কি ফ্রি আছেন, সেই বাকি 8 ঘন্টা আপনি কাজে লাগাতে পারবেন। ঘরে বসে যারা আছেন গৃহিণী তারাও করতে পারবেন। আর আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমরা কাজটা ঘরে বসেই করতে পারবো, কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। তারপর এখানে কি কোনো টিউশন মিডিয়াকে টাকা দিতে হবে না, বা কোনো মিডিয়া নেই বা কোনো কিছু নাই। ওকে, ঘরে বসে আমরা টিউশন সার্চ করতে পারবো, টিচিং জব সার্চ করতে পারবো, ঘরে বসে আমরা করতে পারবো। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো বিদেশে টিচারদের মর্যাদাও বেশি, টিচারদের বেতনও বেশি, এবং কেরিয়ার আপনি যদি খুব ভালো একটা টিচিং কোন একটা স্কুলে বা কলেজে যদি আপনি খুব ভালোভাবে যদি টিচিং দিতে পারেন, ওই স্কুলের টিচার বা এবং স্টুডেন্টরা যদি আপনাকে পছন্দ করে, সেই স্কুলটা চাইবে যে কোনো ভাবেই কি আপনাকে ওইখানে নিয়ে যেতে। ওকে, আমেরিকায় যাওয়াটা খুব কঠিন, কিন্তু ওদের দেশের কোন একটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যদি আপনার জন্য রেফার করে যে সে এতদিন আমাদের এখানে টিচিং দিয়েছে, খুব ভালো টিচার, ওকে, তাহলে আপনার কি দেশের বাইরে যাওয়াটা খুব সহজ হবে, ভিসা প্রসেস করাটা খুব সহজ হবে। ওকে, আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।
এখন কথা হলো ইংলিশ নলেজ কেমন লাগবে, আমি বুঝলাম। আচ্ছা, প্রথমত হলো আমি যে জিনিসটা শিখাচ্ছি এটা শুধুমাত্র চাইলে আপনি বাংলাদেশের মধ্যেও করতে পারবেন। বাংলাদেশের মধ্যে আপনি বাংলাদেশের মধ্যে ঘরে বসে আছেন, আপনি একটা জায়গায় গিয়ে টিউশনি করেন, আপনি 5,000 টাকা পান, দরকার কি? আপনি ঘরে বসে আপনি পাঁচটা স্টুডেন্টকে পড়ান, 20টা স্টুডেন্টকে পড়ান, 50টা স্টুডেন্টকে পড়ান, তাই না? শুধু বাংলাদেশের মধ্যে করলেও তো আপনার লাখ টাকা ইনকাম হওয়া সম্ভব, অনেক ভালোভাবে সম্ভব, তাই না? তো কথা হলো আপনি বাংলাদেশের মধ্যে খুব ভালোভাবে আপনি কি এই টিউশনটা করতে পারবেন। হ্যাঁ, আমি টোটাল প্রসেসটা দেখাবো কিভাবে ধাপে ধাপে আগাবেন। আর যদি চান যে না আমি বাংলাদেশের মধ্যে করব, পাশাপাশি আমি শুধু বাংলাদেশেরই মানুষ হলে হবে না, আমেরিকানদেরকে তো মানুষ করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে না কামাল হোসেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বাংলাদেশি ছেলেদের মানুষ করতে হবে, আবার কি ওদেরকেও মানুষ করতে হবে। এখন আমরা তাহলে তাহলে তাদেরকে যদি আমরা মানুষ করতে চাই, আমাদের তো ইংলিশ নলেজ লাগবে, ইংলিশ লাগবে, তাই না? আচ্ছা, বিষয়টা হলো ইংলিশ লাগবে না, একদমই লাগবে না। একদমই লাগবে না বলতে মনে করেন আপনি অ্যাকাউন্টিং করাবেন, অ্যাকাউন্টিং, তো অ্যাকাউন্টিং করানোর সময় আমাদের সবগুলো টার্ম তো ইংলিশেই টার্ম, ডেবিট ক্রেডিট, তাই না, লেজার, তাই তো, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, তাই না, তারপর ব্যাংক, হ্যাঁ, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যতগুলো আমাদের ইয়ে আছে সবগুলোতে ইংলিশে টার্মগুলো। আমরা অ্যাকাউন্টিং অঙ্ক করি কিসে? বাংলায় করি না ইংলিশে করি? বাংলায় হলে 1 দেখান, ইংলিশে হলো 2, কিসে করি অ্যাকাউন্টিং গুলা? ইংলিশে করি, ইংলিশে করি। আচ্ছা, তারপর মনে করেন আমাদের ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি আমরা কি হয়তো বাংলায় পড়ি, এসএসসি ইন্টার পর্যন্ত বাংলায় পড়ি, এরপরে আমরা ইংলিশে পড়ি। তো কোনো একটা ছেলে যদি অনার্সে কেমিস্ট্রি নিয়ে যদি অনার্স করে, স্বাভাবিকভাবে সে ইংলিশ মিডিয়ামে পড়ছে, কারণ ইন্টারের পর তার বাংলা মিডিয়াম নাই। ইংলিশের ইন্টারের পর তো আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটাই পড়েন না কেন সেটা ইংরেজি বই থেকে পড়তে হবে, ইংলিশে পড়তে হবে, ইংরেজি মিডিয়ামে আপনাকে পড়তে হবে। ওকে, তো সুতরাং ওই ইংরেজি মিডিয়ামে পড়তে গিয়ে আপনার তো যথেষ্ট ইংলিশ জানা হয়েছে প্রফেশনাল নলেজে। আপনি যদি কেমিস্ট্রি পড়েন, ওই কেমিস্ট্রি পড়তে পড়তে ইংলিশ মিডিয়ামে তো আপনি কেমিস্ট্রি পড়ছেন, তাহলে আপনি ইংলিশ মিডিয়ামের কেমিস্ট্রি পড়াতে পারবেন, যেটা আপনি পড়ছেন সেটাই, এখানে অতিরিক্ত কোনো কিছু নাই। ওকে, সুতরাং এখানে ইংলিশটা দরকার নাই, ইংলিশে আপনার যতটুকু যথেষ্ট, যেহেতু আপনি ইংলিশ মিডিয়ামে পড়ছেন অনার্সে। ওকে, আপনি ইংলিশটা খুব ভালোভাবে আপনি আপনি পড়াতে পারবেন। হ্যাঁ, আর যারা মোটামুটি ও লেভেল এ লেভেল এই যারা পড়েছেন অথবা যারা ও লেভেল এ লেভেল পড়াইছেন, তার জন্য জিনিসটা একেবারে সেম বই সেম সিলেবাস, কোনো পার্থক্য নেই। ওকে, আর তাছাড়া আপনি ও লেভেল এ লেভেল পড়েন নাই, পড়ানো নাই, আপনি বইগুলো নিয়ে আপনি গুগলে সার্চ করলে বইগুলো পাবেন। আপনি আপনি খুব ভালো অ্যাকাউন্টিং পারেন, আপনি চাচ্ছেন ও লেভেল, আমেরিকার ও লেভেলে বা আমেরিকার যে এসএসসি বা ইন্টার ক্লাস 10 বা ক্লাস 12 এর কি বইটা আমি অ্যাকাউন্টিং বইটা দেখি। তো যেহেতু আপনি অ্যাকাউন্টিং খুব ভালো পারেন, তাহলে আপনি কি আমেরিকার ক্লাস 12 এর বইটা আপনি কি অথবা ক্লাস 10 এর অ্যাকাউন্টিং বইটা দেখলে আপনি একটু স্টাডি করলে আপনি পারবেন। এটা সবগুলো বেসিক যেহেতু আপনার জানা আছে। ওকে, বাংলাদেশিতে বাংলা লেখা, ভিডিওটা ইংরেজিতে লেখা, খুব একটা পার্থক্য নেই, বেসিক গুলো সেম। আচ্ছা, তাহলে ইংলিশটা খুব বড় কোনো ফ্যাক্ট না, আপনার যতটুকু ইংলিশ আছে অতটুকু যথেষ্ট। তাহলে আমরা কোথায় কোথায় টিউশন করতে পারবো? আমরা করতে পারবো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। হ্যাঁ, আমরা কি আমরা টিউশন আমরা করতে পারবো। টিউশন হলো ঘরে বসে, মনে করেন ঘরে বসে কোনো একটা স্টুডেন্ট পড়তে চাচ্ছে অথবা কোনো একটা গার্ডিয়ান তার বাচ্চার জন্য টিচার রাখতে চাচ্ছে। তো আমাদের বাংলাদেশে তো এখনো টিচার ঘরে গিয়ে পড়ায়, বাট দেশের বাইরে এখন ঘরে গিয়ে টিউশনি করার সেরকম সিস্টেম নেই। দেশের বাইরে মানে ইউরোপ আমেরিকাতে টিউশন মানে হলো অনলাইন। হ্যাঁ, আর বাংলাদেশে করোনার কারণে বাধ্য হয়েই এখন প্রচুর যারা আগে টিউশনি করতো তারা কি এখন অনলাইনে টিউশনি করে। ওকে, অনলাইনে টিউশনি করে, অনেকে অনলাইনে টিউশনি করে। আর আজকের এই ক্লাসটা শেষ করার পর যারা এখন অনলাইনে টিউশনি শুরু করেন না, আপনারা কি শুরু করবেন। এক্সিস্টিং যারা টিউশনি করেন, দরকার কি প্রতিদিন স্টুডেন্টের ওখানে বাসায় যাওয়া, আপনি ঘরে বসে টিউশনি করবেন, অনেক ভালোভাবে টিউশনি করতে পারবেন। আপনি ওইখানে গিয়ে পড়ালে তো গার্ডিয়ান দেখে না, আপনি এখানে ঘরে বসে পড়লে গার্ডিয়ান পাশে বসে বসে দেখতে পারবে আপনি কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন, স্কিলটা বাড়বে, মানে টোটাল এই ইয়াটা বাড়বে, ফলাফলটা বাড়বে, আপনারও সময় বাঁচবে, আপনারও সবকিছু বাঁচবে। ওকে, খুব ভালোভাবে পড়ানো যাবে, আর আপনি একই সাথে অনেকজন স্টুডেন্টকে একসাথে পড়াতে পারবেন। আচ্ছা, তারপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচিং জব আপনি কি করতে পারবেন। আপনি যদি স্কুলে জব করেন বা কলেজে জব করেন, অথবা আপনি যদি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার হন, তাহলে আপনি বিদেশে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি কি টিচিং নিতে পারবেন। এবং যত উপরের দিকে যাবেন তত কি স্যালারি বেশি, এবং তত কি হয়, তত অনেক ভালো। মনে করেন আপনি অ্যানথ্রোপোলজিতে আপনি টিচার, আপনি চিটগং ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি টিচার, খুব ভালো কথা। আপনি অ্যানথ্রোপোলজির কতগুলো ইউনিভার্সিটি আছে আপনি দেখে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করলে এখান থেকে বসে আপনি কি ক্লাস নিতে পারবেন। ওকে, আচ্ছা,
মজার বিষয়, আপনি যদি ভালো একজন টিচার হয়ে থাকেন তাহলে আপনার চাহিদা সব জায়গাতে আছেই। এখন কথা হলো, এই যে আমরা কোথায় পাবো, আমরা যে জবগুলো বলতেছি, আমরা যে টিউশন পাবো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচিং জবগুলো, সেই টিচিং জবগুলো আমরা কোথায় পাবো? আচ্ছা, আমি কি আছি? আছি? হামিদুজ্জামানের ঘুম চলে আসতেছে? ঘুম ঘুম চলে আসতেছে? হামিদুজ্জামান আসতেছে না? মাহবুব ঘুম চলে আসতেছে? মুখে বলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নজরুল ইসলাম, মিজান, ওকে। উজ্জ্বল উজ্জ্বল মাস্টার, সাগর, পার্থ বড়ুয়া, ওকে, ঠিক আছে। এখন কথা হলো, আমরা টিউশন কোথায় পাবো, বা আমরা টিচিং জবটা কোথায় পাবো? আমরা এক নম্বরে টিচিং জবটা পাবো হলো ক্রেগলিস্ট, ওকে। আমরা সারা পৃথিবীর সবচেয়ে বড় চাকরিদাতা সাইট হলো ক্রেগলিস্ট, সারা পৃথিবীতে। হ্যাঁ, আমরা যাচ্ছি www.craigslist.com, craigslist.org। আমরা ক্রেগলিস্টে আসলাম। এই ক্রেগলিস্টে এসে দেখুন, আমি পুরা এই ক্রেগলিস্টের লোগোতে যখন আমি ক্লিক করব, আমি সারা পৃথিবীটা আমি পেয়ে যাচ্ছি। সারা পৃথিবী আমার হাতের মুঠোই। ইউএসএ, কানাডা, ইউরোপ, এশিয়া, ওশানিয়া, হ্যাঁ, সবগুলো দেশ তো আছেই। আবার সারা পৃথিবীতে এখানে কি আছে, সারা পৃথিবীর প্রত্যেকটা শহর আছে। এই যে এখানে ইউএস এর সবগুলো শহর, এখানে কানাডার সবগুলো শহর, এখানে এশিয়ার সবগুলো শহর, ওশেনিয়ার সবগুলো শহর। সারা পৃথিবীতে কয়েক হাজার, কমপক্ষে 3000 শহর আছে। হ্যাঁ, এই 3000 শহরের মধ্যে দেখেন, আমি যে কোনো একটা শহরে যাই, আমি যাচ্ছি আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে। এই ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলস শহরে। কোথায় যাচ্ছে? ছোট্ট একটা শহরে আমি যাচ্ছি, লস অ্যাঞ্জেলসে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। এখন লস অ্যাঞ্জেলস শহরে আসলাম। এই যে ক্রেগলিস্টের কোথায় আসলাম? আমি লস অ্যাঞ্জেলসে। খুব ভালো কথা। লস অ্যাঞ্জেলসে এসে আমি কি করলাম? সার্চ করব। কি সার্চ করলাম? হ্যাঁ, আমি সার্চ করলাম টিচার লেখে আমি কি সার্চ করলাম? 326টা টিচারের জব আছে, 326টা টিচিং জব আছে। হ্যাঁ, আমি দেখি টিচার, দেখুন পিয়ানো প্রোডাকশন টিচার, তাই তো? পিয়ানো টিচার, ঠিক আছে। পিয়ানো লেসন এট হোম, গিটার লেসন, পিয়ানো লেসন, অনলাইন এলিমেন্টারি স্কুল টিচার অ্যান্ড টিউটর ফর অল সাবজেক্টস, KG5। একদম স্পষ্ট করে বলে দিছে কি এটা অনলাইন এলিমেন্টারি স্কুল, ওকে। মানে 1 থেকে 5 পর্যন্ত, কেজি 5 পর্যন্ত পড়াতে হবে, অনলাইনে পড়াতে হবে। এটা তো যে কেউ দিতে পারবেন। অনলাইন এলিমেন্টারি স্কুল টিচার অ্যান্ড টিউটর ফর অল সাবজেক্টস, KG5, ওকে। কম্পেনসেশন কত? এখানে কম্পেনসেশন লেখা থাকার কথা। Hello families, I am an early childhood educator offering tutoring. I am available on online. I teach the tutoring sessions, okay. দাঁড়ান, এখানে অনারিয়ান কত? অনারিয়ান এখানে লেখা নেই। আমরা মোটামুটি বুঝতে পারলাম যে অনলাইন এলিমেন্টারি স্কুল টিচার, তার মানে যে কোনো একটা স্কুল অফার করছে যে অনলাইনে আমার এখানে কি জব করতে হবে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। তারপর আমি আরেকটু দেখাই, গিটার লেসন, পিয়ানো লেসন, গিটার লেসন, পিয়ানো লেসন, ইংলিশ টিচার। হ্যাঁ, ইংলিশ টিচার দেখেন। তারপর এই যে ইংলিশ টিচার একটা আছে, আর অনলাইন ম্যাথ টিচার, আমি অনলাইন ম্যাথ টিচার দেখেন। আপনি ঘরে বসবেন, ঘরে বসে আপনি অঙ্ক করাবেন। অনলাইন ম্যাথ টিচার, ভেলি কলেজ টিচার, হেল্পিং স্টুডেন্টস উইথ স্ট্যাটিস্টিক্স, ম্যাথ 115, 125, প্রি কলেজ অনলাইনে বসে জিইডি ম্যাথ, ওকে, সিবিএসডি, এটা সেটা ম্যাথ আপনি করাবেন, অ্যালজেব্রা করাবেন, ক্যালকুলাস করাবেন, ওকে। এই জিনিসগুলো আপনি করাবেন। হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে টিউশন পাওয়া যায়। আচ্ছা, এখন এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন? এই যে এখানে রিপ্লাই একটা বাটন আছে, রিপ্লাই বাটনে ক্লিক করে আপনি কি একটা মেল পাবেন, এভাবে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। আমি আরেকটু দেখাই। হ্যাঁ, এখানে তাদের ফোন নাম্বার, তাদের সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। আমি আরেকটু দেখাই। অনলাইন লেসন, তারপরে স্প্যানিশ ক্লাসেস, ভায়োলিন টিচার, রিয়েল ফ্রেন্ডস টিচার, তারপর গিটার, ম্যাথ টিচার, টিউটর। এই যে জুম, স্কাইপি, গুগল হ্যাং আউট, এটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ, ম্যাথ টিচার,
হ্যাঁ, কি দিয়ে করা যাবে? জুম দিয়ে। আমরা যে জুম দিয়ে কাজ করি, তাই তো? জুম দিয়ে ক্লাস নেওয়া যাবে, স্কাইপে দিয়ে ক্লাস নেওয়া যাবে। সে একদম বলে দিছে। ম্যাথ টিচার টিউটর জুম স্কাইপে হ্যাং আউট। আই এম ম্যাথ টিউটর উইথ ওভার 15 ইয়ার্স। ও আচ্ছা, এটা টিচার গিগ দিয়েছে। এটা আপনারা এইভাবে গিগ দিতে পারবেন। রেগলিস্টে এরকম গিগ দেওয়া যায়, যে আই এম ম্যাথ টিচার ওভার 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি এটার মাধ্যমে ক্লাস নেব। যাও, এটার মাধ্যমে এখানে আমরা যেরকম টিচার খুঁজতেও পারি, আবার কি ইয়া করতেও পারি। ভার্চুয়াল পিয়ানো টিচার। আচ্ছা, আমি গিগ দেওয়া দেখাবো। তার আগে দেখুন, তাহলে আমরা বুঝলাম যে টিচিং হয়। হ্যাঁ, এখন টিচারদের বেতন কেমন দেখেন। আমি তো টিচার লেগে সার্চ করলাম। হ্যাঁ, এবার আমি টিউশন লেগে সার্চ করি। টিউশন দেখুন, এই টিউশন তো সেই টিউশন না রে বাবা, আমার কোথাও ভুল হচ্ছে। টিচার টিচিং, হ্যাঁ, অনলাইন ভিডিও ক্লাসেস, টিচিং কন্টেন্ট স্ট্র্যাটেজি, ভার্চুয়াল পিয়ানো। ওকে ওকে ওকে। তারপর অনলাইন স্প্যানিশ টিউটর, হাই স্কুল ফ্রেন্ডস, অনলাইন টিউটরিং। ওকে, আচ্ছা, এরপর আমি যদি লিখি, মনে করেন আপনি ম্যাথ টিচার। হ্যাঁ, এখন আপনি সাবজেক্ট নিয়ে আপনি সার্চ করেন, আপনি শুধু ম্যাথ পড়াবেন, ম্যাথ, তাই তো? এই যে ম্যাথ। ও সরি, এখানে কিছু বিষয় আছে। ম্যাথ এই যে আছে ম্যাথ ইন সার্ভিস মানে হলো যারা গিগ দিয়েছে। আর 127টা আছে ম্যাথ ইন জবস। হ্যাঁ, জবস আছে 127টা। ইন সার্ভিস মানে হলো যারা গিগ তৈরি করে পাবলিশ করেছে। এই যে দেখেন, আপার স্কুল ফিজিক্স এন্ড ম্যাথ টিচার। আপার স্কুল ফিজিক্স এন্ড ম্যাথ টিচার মানে হাই স্কুলের ফিজিক্স এন্ড ম্যাথ টিচার। এটার বেতন কত দেখি। কম্পেনসেশন স্যালারি ডিপেন্ড অন এক্সপেরিয়েন্স, ফুল টাইম। ওকে, আচ্ছা, আমি আরো কয়েকটা দেখাই। তারপর দেখেন সিএনসি, কোয়ালিটি, সেলস, পার্ট টাইম, ফুল টাইম ক্যারিয়ার, ফুল টাইম। এই যে অ্যাকাউন্টিং ম্যানেজার। হ্যাঁ, স্টুডেন্ট নিডেড সার্ভিস, হ্যাবেক। দাঁড়ান, টিচার। হ্যাঁ, টিচার ইন সার্ভিস মানে হলো যারা গিগ তৈরি করে পাবলিশ করেছে, যারা চাকরি করবে। আর ফর সেল মানে হলো এই যে 140 টিচার ইন জব। এই যে এটা হলো আমাদের বিষয়, জব, যারা জব দিয়েছে। টিচার নিয়ে জবগুলো দেখি। আমি কি আছি? রিঙ্কু, আমি কি আছি? একটু হাত তুলে দেখেন। আচ্ছা, এই দেখেন টিচার হায়ারিং, হোটেল হেড, এই যে প্রি স্কুল হেড টিচার। হ্যাঁ, পার্ট টাইম ফোর্থ গ্রেড এলিমেন্টারি স্কুল টিচার, তাই তো? ড্যান্স টিচার। তারপর হচ্ছে অনলাইন ইংলিশ টিউটর ওর টিচার, অনলাইন ইংলিশ টিচার। দেখেন এর বেতন কত। কম্পেনসেশন কত? $15 থেকে $30। আমি বলেছিলাম যে এভারেজে বেতন হলো $20 পার আওয়ার। কম্পেনসেশন কত পার আওয়ার? মানে এটা ঘন্টা হিসেবে দেওয়া থাকে $15 থেকে $30। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি না? আপনি 1 ঘন্টা যদি টিউশনি করেন হলো কত ডলার? $20। $20 যদি হয় 1 ঘন্টা টিউশনি করালে, ডেইলি যদি আপনি 5 ঘন্টা যদি টিউশনি করান, কত হয়? $100। ডেইলি যদি $100 হয়, মাসে কত? রিঙ্কু, কামাল হোসেন বলেন, ডেইলি যদি $100 হয়, মাসে কত? $3000 স্যার। $3000 মানে আনুমানিক কত টাকা? প্রায় 2.5 লাখ টাকার উপরে স্যার। হ্যাঁ, $2.5 লাখ। এত টাকা পয়সা দিয়ে কি করবেন? টাকা তো মানুষের স্যার লাগে। রিঙ্কু, এত টাকা দিয়ে কি করবেন? টাকার তো প্রয়োজন আছে স্যার। ঠিক আছে, এখন কথা হলো, তাহলে আমাদের টাকার আমরা কি ডেইলি যদি 5 ঘন্টা করে যদি আমরা সময় দিই, মোটামুটি একটুকু বুঝে গেছে? মোটামুটি বুঝে গেছে যে কিছু একটা হবে বা করা যাবে। কই জনগণ আমার সাথে কথা বলো না কেন? মোটামুটি চেষ্টা করলে কিছু একটা করা যাবে কিনা? কই জনগণ তো কিছুই বলে না।
আমাকে মনে হয় শুনতেই পাচ্ছে না। কিছু করা যাবে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপনারা পার্টিসিপেট না করলে আমার কাছে মনে হয় কি যে আমি নেই, একটু পার্টিসিপেট করিয়েন। কিছু করা যাবে চেষ্টা করলে? মোহাব্বত, ওকে ওকে, ঠিক ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা দেখেন, এই যে পার্ট টাইম ফ্রেঞ্চ টিচার, প্রাইভেট প্রি স্কুল টিচার, তাই তো? তারপর টিচার আইএলটিএস সেট, আপার হাই স্কুল ফিজিক্স এন্ড ম্যাথ টিচার, তাই তো? তারপর তারপর আপার হাই স্কুল ফিজিক্স এন্ড ম্যাথ টিচার, দেখি এটা। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এইভাবে সার্চ করলে আরো অনেক 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 পাবেন। ওকে, এখানে শত শত চাকরি, মানে হাজার হাজার কি টিচিং জব আপনারা পাবেন। এই যে প্রি স্কুল সিকিং ফুল টাইম এন্ড সাবস্টিটিউট টিচার। ওকে, আচ্ছা তাহলে দেখুন, আমি এই যে দেখেন, আমি যদি এখানে টিচার, হ্যাঁ টিচার লিখে যদি সার্চ করি, কয়টা পাচ্ছি? টিচার ইন সার্ভিস 72টা। ওকে, টিউশন লিখে যদি সার্চ করি, আমি কি আরো হয়তো 100টা, মানে আরো ধরেন 72টা পাবো। হ্যাঁ, না, টিচার জব আছে কয়টা? 144টা জব। এই 144টা টিচারের জব কোথায় আছে? শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসে, একটা শহরে। আমেরিকাতে একটা শহর হলো লস অ্যাঞ্জেলেস। এরকম কমপক্ষে 2000 শহর আছে আমেরিকাতে। শুধু আমেরিকাতে শহর আছে 2000, আর সারা বিশ্বে তো কি কমপক্ষে 5000-এর উপরে শহর আছে। তো এই প্রত্যেকটা শহরে গিয়ে আপনি কি খুঁজতে পারবেন টিউশন। তো একটা শহরে যদি আপনি 100টা টিউশন পান, সারা বিশ্বব্যাপী কি পরিমাণ আছে বলেন? আমাদের এটা কি সাগর নাকি পুকুর? সাগর হলো 1, পুকুর হলো 2। ইকবাল হোসেন, সাগর না পুকুর? ইকবাল হোসেন কিছু বলতেছে না কেন? হ্যাঁ, সাগর। ওকে ওকে, তাহলে আমাদের, আপনি যদি আজকে থেকে যদি ট্রাই করেন, যার যিনি টিউশন করেন, অথবা প্রফেশনাল টিচার, অথবা চাকরির পাশাপাশি কি আপনার সময় আছে, টিচিং প্রফেশনে যদি আপনি আজকে থেকে যদি শুরু করেন, আপনি 3-4 দিনের মধ্যে কি আপনি অনেক ভালো ইয়াতে পাবেন। এখন অ্যাপ্লাই করবেন কিভাবে? ওই যে এখানে যখন আপনি যাবেন, ওখানে অ্যাপ্লাইয়ের সিস্টেম আছে, ওদের ফোন নাম্বার থাকবে, ওদের সবকিছু থাকবে। এই যে দেখেন, যখন আপনি কোনো একটা ইয়া পাবেন, ওদের ফোন নাম্বার, ওদের স্কাইপে এই যে আমরা পাচ্ছি না, ওদের জিমেল পাচ্ছি না, ওদের ফোন নাম্বার পাচ্ছি না, ওদের ফোন নাম্বার স্কাইপে যদি আপনি কল করেন, হ্যাঁ, আপনি তাদের সাথে জমি যুক্ত হন। ঠিক আছে, কথা হলো বর্তমানে আমরা লোকাল নাকি গ্লোবাল? বর্তমানে আমরা বাংলাদেশে বসবাস করি, নাকি আমরা সারা, কি বলবো, আমরা কি বাংলাদেশের নাগরিক নাকি বিশ্ব নাগরিক? বর্তমানে আপনি বাংলাদেশে বসবাস করেন, বাট আপনি বাংলাদেশের, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক না, মোরওভার আপনি বিশ্ব নাগরিক। কেন বিশ্ব নাগরিক? সারা পৃথিবীর কোন একটা দেশে যদি কোনো একটা প্রবলেম হয়, সেটা বাংলাদেশকে সেটা টাচ করে। ওকে, গ্লোবাল ভিলেজ। আর বর্তমানে আমাদের যে স্কিলটা, সেই স্কিলটা শুধুমাত্র আপনি দেশের মধ্যে সেল করতে পারবেন না, সারা পৃথিবীতে আপনি কি আপনার স্কিলটা সেটা আপনি গ্রো করতে পারবেন। আপনার জ্ঞান, নলেজ, স্কিল থাকলেই হবে, সেটা আপনি দেশের মধ্যে যেরকম সেল করতে পারবেন, দেশের বাইরে আপনি আরো ভালোভাবে কি সেটাকে আপনি সেল করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? কই জনগণ কি আমার কথা বুঝতেছে না? আবুল কালাম আজাদ, আমার কথা বোঝা যাচ্ছে? আবুল কালাম আজাদ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা যথেষ্ট বললাম। এবার আমরা আর একটু ডিপে যাই, আর একটু টেকনোলজির দিকে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্রেগ লিস্টে পাইলাম। হ্যাঁ, ক্রেগ লিস্টের পরে কি আছে? ফাইবার। ওকে, ও আমি ক্রেগ লিস্টে একটা জিনিস দেখেন, গিগ কিভাবে দেবেন। গিগ আপনি তো জব তো খুঁজবেন, জব খোঁজার পাশাপাশি আপনি ক্রেগ লিস্টের মধ্যে গিগ দিতে পারবেন। আমরা ফাইবারে যেভাবে গিগ দিই, কিভাবে গিগ দিবেন আমি একটু দেখাই। এই যে আমরা এখানে আসছি, তো ক্রেগ লিস্টে আসছি, একদম নিচে দেখেন গিগ আছে না? গিগের মধ্যে কম্পিউটার, ক্রিয়েটিভ, ডোমেস্টিক, রাইটিং, ট্যালেন্ট, ঠিক আছে, যে কোনো একটাতে আপনি কি, এই যে ক্রিয়েটিভ বা ডোমেস্টিক, যে কোনো একটাতে আপনি গিগ দিতে পারেন, অথবা আপনার একটা রিজিউম আপনি এখানে কি সাবমিট করতে পারেন। আমি যদি ক্রিয়েটিভে ক্লিক করি, বা ট্যালেন্ট বা রাইটিং এ ক্লিক করি, করলে আমরা কি গিগ তৈরি করে একটা অপশন পাবো। আমরা ঠিক ফাইবারে আমরা কি যেমনটি পাই।
ওকে, আমরা এইভাবে নিজেদের আমরা গিগ তৈরি করতে পারবো। আশা করি আপনারা এই যে আপনি নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করলে এখানে আপনাকে নিজের একটা গিগ আপনি তৈরি করতে পারবেন, গিগও তৈরি করতে পারবেন, আবার কি যারা জব পাবলিশ করছে তাদের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি একটু ক্লিয়ার। এরপর আমরা কোথায় পাবো? ফাইবারে। হ্যাঁ, ফাইবারে আপনি একটা গিগ তৈরি করে রাখতে পারেন। আপনি ম্যাথ টিচার, খুব ভালো, আপনি খুব সুন্দর করে একটা ম্যাথ টিচারের জন্য একটা গিগ আপনি তৈরি করতে পারেন। আপনার এক্সিস্টিং প্রোফাইল যেটা আছে সেই প্রোফাইলে চলবে, নতুন কোনো প্রোফাইল লাগবে না। ওকে, ম্যাথ টিচার দেখেন, আমি যদি ম্যাথ টিচার লিখে যদি আমি সার্চ করি, দেখেন কি আসবে। আপনি সার্চ করে দেখবেন যে ম্যাথ যারা পড়ায় আপনার আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের কারা পড়ায়। ওকে, সেই সাবজেক্ট কারা পড়ায়। হ্যাঁ, আমি দিলাম ম্যাথ টিউটর, তাই তো, ম্যাথ টিউটর। দেখেন এই যে দেখুন, আই উইল টিউটর ইউ ইন ম্যাথ, অ্যালজেব্রা এন্ড ক্যালকুলাস। সে কত নেয়? $10। এটা $10টা আপনি আনুমানিক দিছে, বাট যখন তার সাথে চুক্তি হবে তখন তো অনেক বড় হবে। আই উইল টিউটর ইউ ইন ম্যাথ ফাদার্স, ওকে, $5। ওকে, এই যে ভিডিও টিউটর ম্যাথ লেসন, ঠিক আছে। মনে করেন আপনি অ্যাকাউন্টিং পড়াবেন, অ্যাকাউন্টিং পড়াবেন, তাহলে আপনি এভাবে যেটা আপনি পারেন না কেন, অ্যাকাউন্টিং, ম্যাথ, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, ওকে, কথা বুঝতে যাচ্ছে না? ঠিক করে দিচ্ছি, এখন ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে এই যে আই উইল হেল্প ইউ ইন অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স, ওকে, অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স, আপনি ফিনান্স পড়ানোর জন্য গিগ তৈরি করতে পারবেন। তাহলে আপনি বিভিন্ন গিগ গুলো দেখলে আপনি একটা আইডিয়া পাবেন যে আপনার গিগটা আপনি কিভাবে তৈরি করবেন। এর পাশাপাশি আপনি কোথায় পাবেন? আপওয়াকে। ওকে, আপওয়াকে জন্য যাওয়া লাগবে না, আপনি আপওয়াকে দেখেন, আপওয়াকে আপনি সার্চ করেন ম্যাথ টিচার লিখে অথবা অ্যাকাউন্টিং টিচার লিখে, দেখুন যে এখানে প্রচুর পরিমাণে অফার আপনি পাবেন, যে অ্যাকাউন্টিং এর প্রাইভেট পড়ানোর জন্য, অ্যাকাউন্টিং এর জব করার জন্য। এই যে আমি আপওয়াকে আসলাম, ফাইন প্রফেশনাল, আমি দিলাম কি অ্যাকাউন্টিং, ওকে, সরি অ্যাকাউন্টিং টিচিং হবে। যাই হোক, এটা আর আশা করি দেখানোর প্রয়োজন নাই। এখানে ফাইন্ড ফ্রিল্যান্সার না দিয়ে আমরা ফাইন্ড জব দিই, ফাইন্ড জব, ফাইন্ড, দাঁড়ান আসন্ন বাবা, জবস, হ্যাঁ, জবস যে কি টিচার, দেখুন চলে আসছে না? এই যে বিল টিউটর স্টুডেন্টস ম্যাচিং ওয়েবসাইট। আচ্ছা, এটা তো ওয়েবসাইট তৈরি করা। ফ্রেঞ্চ টিচার, ফ্রেঞ্চ শিখাইতে হবে কত? $10 থেকে $30 পার আওয়ার। ওকে, তারপর হচ্ছে টিচ ফ্রেঞ্চ, ওয়েব ডেভেলপার নিডেড, পাইথন টিউটর, ইংলিশ টিচার ইন ডিজাইন, ওকে, বেসিক ওয়েব ডিজাইন, ওকে। তাহলে আপনি প্রচুর থেকে প্রচুর আপনাকে এখানে আপনি পাবেন, এবং মোটামুটি স্যালারি কেমন হয় আপনি কি আইডিয়া নিতে পারবেন। বাট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, স্যালারি হলো কি একদম মানে মিডিয়াম লেভেলে। আপনি যখন নতুন শুরু করবেন আপনি মোটামুটি ঘন্টায় $20 পাবেন শুরুতেই। কোথায় কোথায় পাওয়া যায় আমরা আশা করি একটু ক্লিয়ার। ক্রেগলিস্ট, ফাইবার, ওকে। আচ্ছা, এরপর হলো তাছাড়া আপনি বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ফেসবুকের পেজে যাবেন, স্কুলের ওয়েবসাইটে যাবেন, ফেসবুকের পেজে যাবেন, কলেজের ওয়েবসাইটে যাবেন, ফেসবুকের পেজে যাবেন, হ্যাঁ, এবং গেলে দেখবেন যে তাদের এখানে কেরিয়ার নামে একটা কি জায়গায় একটা বাটন থাকে ওয়েবসাইটে। ওই কেরিয়ারে ক্লিক করে আপনি আপনার সিভি, আপনার রিজিউম আপনি ওখানে সাবমিট করতে পারবেন। বাংলাদেশের মধ্যে আমাদের কি টিচার বেশি কিন্তু জব কম, কিন্তু দেশের বাইরে টিচার মানে লোক কম কিন্তু জব বেশি। তার ফলে ওই ক্যারিয়ারে যদি আপনি আপনার সিভিটা, রিজিউমিটা সাবমিট করে রাখতে পারেন, তাহলে খুব সিম্পলি কি হয়, জব পাওয়া যায়। ওকে, ওরা আপনাকে কল করবে, স্কাইপে বা জুমে আপনার সাথে ইন্টারভিউ নেবে এবং আপনি কি কাজ শুরু করবেন। এখন এটার জন্য সফটওয়্যার ও যন্ত্রপাতি কি কি লাগবে? সফটওয়্যার কি লাগবে? সফটওয়্যারে লাগবে জুম, আমরা যে জুমটি ইউজ করতেছি। ওকে, জুমটা আপনি ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড তো অলরেডি আপনারা করছেন, zoom.us, তাই তো, zoom.us/download।
খুব সিম্পলি আপনারা কি জুমটা ডাউনলোড করে জুম দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন, টিউশন করতে পারবেন। সবচেয়ে ভালো টিউশনি করার জন্য সবচেয়ে ভালো ইয়া হলো কি জুম। ওকে, এটা মোবাইল থেকেও পারবেন, ল্যাপটপ থেকেও পারবেন, এবং খুব সহজে কি এটা হলো একদম ফার্স্ট সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা ক্লাস নিচ্ছি। 2 নম্বর হচ্ছে টিম ভিউয়ার। টিম ভিউয়ার, জুম আসার আগে টিম ভিউয়ারটা ছিল পৃথিবীর সেরা। হ্যাঁ, বাট এখন জুম টিম ভিউয়ারটা আর এত ভালো না। জুম তাদের চাইতে অনেক অনেক মানে এগিয়ে। ওকে, এই যে টিম ভিউয়ার দিয়ে চালিয়ে কি জুমে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি টিম ভিউয়ার দিয়ে সেভাবে ক্লাস নেওয়া যায়। ওকে, বাট জুমের তুলনায় টিম ভিউয়ারের সুযোগ সুবিধাগুলো কম। তারপর আছে কি এনিডেক্স। ওকে, এনিডেক্স এবং গুগল ক্লাসরুম। আমি এনিডেক্স দেখাচ্ছি, এখন anydex.com, এনিডেক্স। ওকে, এটাও একটা কি জুমের মতোই সফটওয়্যার, বাট এটা অত ভালো না, মানে জুমের মতো না। তারপর আছে গুগল ক্লাসরুম। দেখুন গুগল ক্লাসরুম, যে গুগলের সফটওয়্যার গুগল ক্লাসরুম। ঠিক আছে, আপনারা যদি একটু ইউটিউবে যদি একটা ভিডিও দেখেন হাউ টু ইউজ গুগল ক্লাসরুম, মোটামুটি ইউজ করতে পারবেন। ওকে, আর একটু গুগল ক্লাসরুমে এসে এদিক সেদিক একটু ঘাটলেই আপনি কি মোটামুটি ক্লাসরুম ইয়া করতে পারবেন, গুগল ক্লাসরুম কিভাবে ইউজ করবেন। ওকে, যাই হোক, এগুলো কোনো কিছু না জানলেও চলবে, এগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনি শুধু জুম জানলে যথেষ্ট। আর আপনারা যেহেতু জুমে ক্লাস করতেছেন, সুতরাং জুমের সিস্টেমগুলো আপনাদের কাছে কি মোটামুটি মুখস্থ আছে। আচ্ছা, এখন যন্ত্রপাতি কি কি লাগবে? যন্ত্রপাতি লাগবে হচ্ছে, 1 নাম্বার হচ্ছে, আচ্ছা আমি কি আছি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যন্ত্রপাতি কি কি লাগবে? যন্ত্রপাতি লাগবে হলো একটা ডিজিটাল রাইটিং প্যাড। আমি দেখাচ্ছি, যে প্যাড দিয়ে আপনি লিখবেন। হ্যাঁ, দেখেন ডিজিটাল রাইটিং প্যাড, এই যে দেখুন, এই যে এরকম ডিজিটাল রাইটিং প্যাড। ওকে, এই যে অনেক অনেক ধরনের প্যাড পাবেন আপনি। হ্যাঁ, যেমন আমি একটা প্যাড ব্যবহার করি, সেটা হচ্ছে ডিজিটাল রাইটিং প্যাড, এটা হচ্ছে জিনিয়াসের একটা প্যাড আমি ব্যবহার করি। এই যে দেখেন এটা, ঠিক আছে না, ডিজিটাল রাইটিং প্যাড জিনিয়াস। হ্যাঁ, মানে যে কোনো একটা প্যাড ইউজ করলে হবে, বাট আমার কাছে এটা আছে আর কি। দেখতে পাচ্ছেন একটা কলম থাকবে, এই যে একটা প্যাড থাকবে, এই প্যাডের উপর আপনি যা লিখবেন তা চলে আসবে। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, ইহা কি, ইহা একখানা কলম, বাট এই কলমের কোনো কালি নেই। ইহা কি, ইহা একখানা প্যাড, স্লেট। আমরা ওই ছোট বাচ্চাদের স্লেট আছে না, এই যে আপনি এখানে স্লেটে লিখবেন, ওখানে চলে আসবে। ঠিক আছে, ইহা ডিজিটাল প্যাড, ইহা ডিজিটাল কলম। এগুলোর আনুমানিক দাম হচ্ছে 3 থেকে 3,500 টাকা, খুব অল্প দাম, ব্যাপার না। আপনি অনলাইন শপে ওই দারাজ বা আজকের ডিল বা যেকোনো অনলাইন শপে অর্ডার দিলে আপনি ঘরে পৌঁছে দিবেন। আমি বুঝতে পারি আমার জনগণ আগ্রহী কিনা, নাকি আমি শুধু বকবক করে যাচ্ছি। আপনারা কি আমার এই বকবক গুলো শুনতে আগ্রহী? হ্যাঁ, আমাদের জনগণ তো কমে নাই, আরো বাড়তেছে। এই মুহূর্তে আছেন 285 জন, কিন্তু আপনাদের ভালো লাগতেছে কিনা আমি বিষয়টা বুঝতে পারতেছি না। কেমন করে বুঝবো? আমি কি চালাই যাব? ঠিক আছে, তাহলে আপনি অনলাইন শপে অর্ডার দিলেই আপনার ঘরে দিয়ে যাবে ডিজিটাল রাইটিং প্যাড। এখন ডিজিটাল রাইটিং প্যাডটা আপনি লিখবেন কিভাবে? হ্যাঁ, এই যে ডিজিটাল রাইটিং প্যাডটা আমি লাগাচ্ছি, দেখুন আমি কি এই ইউএসবি পোর্টটা ইউএসবি তে আমি ইনসার্ট করতেছি, ইনসার্ট করলাম, টুম করে একটা শব্দ হবে। হ্যাঁ, হয়েছে না? হয়েছে। এবার আমি লিখবো, দেখেন আমি এখানে যদি রাইটিং প্যাডে চাই, দেখেন আমি পেইন্টে যাব। হ্যাঁ, কারণ আপনার তো একটা খাতা লাগবে, তাই না? আপনি টিউশনই করবেন, প্রাইভেট পড়াবেন, আপনার একটা খাতা লাগবে না?
করি বাবা, আসে না কেন? আসবে আসবে, এই যে আসছে না? ইহা কি? আমি জাস্ট মাউস দিয়ে আঁকলাম, এবার আমি কলম দিয়ে আঁকি, ঠিক আছে? কলম দিয়ে করি। হ্যাঁ, এই যে দেখুন হচ্ছে না? মনে করি, ঠিক আছে, পিতার বয়স সমান x বছর, সুতরাং পুত্রের বয়স সমান x মাইনাস 10, 10 তো হবে না, x মাইনাস 20 ইয়ার্স, তাই তো? হ্যাঁ, সুতরাং প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 20 ইকুয়াল টু কত? 60, और x प्लस x माइनस 20 इक्वल टू 60 और কত কি হবে? x plus x 2x equal to 60 plus 20 হচ্ছে না মোটামুটি? জানি না আমার অঙ্ক ঠিক হয়েছে কিনা, কত হচ্ছে? 80 40 হবে, ঠিক আছে? তাহলে আমরা কি অঙ্ক অঙ্ক করতে পারতেছি না? ওকে, আমাদের স্লেট যখন আছে, আমাদের কলম যখন আছে, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা স্টুডেন্টকে অঙ্ক করে বুঝতে পারবো, এঁকে বুঝতে পারবো, যেমনি ইচ্ছা এমনি আমরা বুঝতে পারবো। বলেন পারা যাবে কিনা? পারা যাবে? যাবে। আমরা সরাসরি স্টুডেন্টের সামনে বসে খাতা কলম নিয়ে আমরা যেভাবে পড়াতে পারবো, এখানে আমরা রাইটিং প্যাড দিয়ে তার চাইতে ভালোভাবে আমরা কি স্টুডেন্টকে পড়াতে পারবো। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি করব? এখন প্রবলেম হলো, আমি তো এটা করতেছি তাই না, ইচ্ছা মতো আঁকা কি করতেছে, এখন আমি জ্যামিতি আঁকবো, আমার সম্পাদ্য আঁকবো, উপপাদ্য আঁকবো, তাই না? সম্পাদ্য উপপাদ্য কেমন আঁকবো, একটু প্রবলেম না? আমি কম্পাস কোথায় পাবো? এই দেখেন, এই যে একটা ওয়েবসাইট আছে trimcloud.com। হ্যাঁ, এই যেহেতু ক্লাসে এটা রেকর্ড করা আছে, আপনারা এটা দেখবেন, এই trimcloud.com, এখানে যান, এখানে আপনারা সম্পাদ্য উপপাদ্য আঁকতে পারবেন, সকল জিওমেট্রির সকল রিসোর্স আপনারা এখানে পাবেন। দেখুন, পেস্ট, এই যে আসছে না? এই যে এখানে দেখেন, আমি শুধু মাউস দিয়ে করতেছি, এখন কোনো খাতা কলম লাগবে না, ওই কলম লাগবে না। এই যে এটা জিওমেট্রি না, এখানে স্কেল আছে, তাই তো? এখানে এটা আছে, এখানে এটা আছে, চাঁদা আছে। হ্যাঁ, এই যে স্কেল, স্কেল চলে আসলো, তাই তো? তারপর এটা ত্রিভুজ চলে আসলো, এটার নাম এখনো আমি জানি না, এটার নাম কি। এটা হচ্ছে চাঁদা, এটা জানি। হ্যাঁ, চাঁদা আসলো, তাই তো? এগুলো দিয়ে আমরা আঁকাআঁকি করতে পারবো না, এই চাঁদা আসলো, চাঁদা দিয়ে আমরা একটা আঁকবো। কিভাবে আঁকবো? চাঁদা নিলাম, কলম নিলাম, এই যে ডান পাশে দেখেন কলম কোথায়, ওরে এই যে কলম, তাই তো? নিলাম, এই যে এখানে আমি নিলাম, তারপরে এই জিনিসটাকে ঘুরাবো, না কলমটা রেখে দিই, রাখ না বাবা। হ্যাঁ, তারপর আমরা এভাবে কি করব? ত্রিভুজ আঁকবো, তাই তো? ওই হুম, ত্রিভুজ আঁকবো, এটাকে ঘুরানো যায় তো, রোটেট করা যায়, রোটেটের এটা কোথায়? এই যে এটা, হুম, আঁকা যাচ্ছে না, এটা, তাই তো? দিলাম, আবার রোটেট এটা, হ্যাঁ, এটা, তাই তো? কোথায় 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 আঁকা যাচ্ছে না? যাচ্ছে। এবার আমি এটার ভিতরে এবার আমি বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকবো কিভাবে? এই যে এটা, এই যে কম্পাস, কম্পাস বাবা আসো, চান্দা বাবা যাও, কই তুমি চলে যাও, যাও না বাবা। হ্যাঁ, এটা ওদিকে রাখি, ওদিকে রাখি, স্কেল ওদিকে রাখি। এই যে আমাদের কম্পাস আসছে, কম্পাস বাবা, কম্পাস বাবাকে বড় করলাম, বড় করে কম্পাস বাবার দিয়ে একটা বৃত্ত আঁকবো, কই এই যে বৃত্ত, হচ্ছে না? এরপরে স্কেল নিয়ে এসে, স্কেল নিয়ে এসে
ঠিক আছে, একটা ব্যাসার্ধ আঁকলাম, কলম নিয়ে এসে একটা ব্যাসার্ধ, ওরে বাবা ব্যাসার্ধ, যেগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো কেটে দিই, মুছে দিই, এই যে আমার রাবার। হচ্ছে না? বলেন করা যাবে কিনা, যাচ্ছে কিনা? জ্যামিতি করা যাবে, অনেক ভালোভাবে জ্যামিতি আঁকা যাবে। ইভেন আপনি খাতা কলমে যেভাবে শিখাতে পারবেন তার চেয়ে ভালোভাবে কি অনলাইনে জিওমেট্রি শেখানো যাবে। ওকে, তাহলে ওয়েবসাইটের নামটা মনে রাখেন। হ্যাঁ, নামটা তো রেকর্ড হচ্ছে, মনে রাখতে হবে না, ক্লাস রেকর্ডটা দেখলে তো আপনি পাবেন, dreamcloud.com। ওকে, ব্যাস। আচ্ছা, এখন লাগবে কি, আমাদের এখন বই লাগবে, তাই না? আপনি ঠিক আছে, আপনি স্কুল কলেজের স্টুডেন্টকে পড়াবেন, এখন বই লাগবে না? বই আমরা কোথায় পাবো? একদমই সহজ, আপনি গুগলে সার্চ করলে সবগুলো বই পেয়ে যাবেন। আমি মনে করেন বাংলাদেশের কোন একটা স্টুডেন্টকে পড়াবো, কোন একটা ক্লাস 10 এর স্টুডেন্টকে পড়াবো, ক্লাস 10 এর ম্যাথ বই। হ্যাঁ, ক্লাস 10 এর ম্যাথ বইটা আমার দরকার, তাহলে ক্লাস 10 ম্যাথ বুকস বাংলা বিডি, তো ক্লাস 10 ম্যাথ বুকস বিডি লিখে সার্চ করলাম, এই যে নবম দশম শ্রেণী জাতীয় শিক্ষা পুস্তক পাঠ্যপুস্তক চলে আসলো, চলে আসছে না? হ্যাঁ, 2018 শিক্ষাবর্ষের নবম পাঠ্যপুস্তক বাংলা, অঙ্ক, ইংরেজি, এই যে গণিত, তাই না? এই যে গণিত, এই যে পিডিএফ ভার্সন, বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, তাই তো? আমি বাংলা ভার্সন নিয়েছি গণিতের, যে পিডিএফটা আমি ডাউনলোড করি। যে কোনো বই, সারা পৃথিবীর যে কোনো স্কুল কলেজের যে কোনো বই, বাংলাদেশের বই যদি আপনি পান, আমেরিকার বই তো খুব ভালোভাবেই পাবেন, তাই তো? তাহলে আমাদের কোনো বইয়ের অভাব নেই। এই যে গণিত, হ্যাঁ চলে আসছে না গণিত, গণিত নবম দশম শ্রেণী। ওকে, ডক্টর কায়কোবাদ, এটা সেটা, প্রসঙ্গকতা, এটা সেটা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, চলে আসছে না সবকিছু? হ্যাঁ, চলে আসছে। আসছে তো সবকিছু, তাই না? তাহলে আমরা এগুলো করতে পারতেছি। আবার আমরা কি খুব সিম্পলি, হ্যাঁ, আমরা যে কোনো কিছু আমরা কি করতে পারতেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা বই নিতে পারতেছি, সে বইটা আবার কি, মনে করেন আমি এই অঙ্কটা বুঝাবো, 6 নম্বর উদাহরণ 6 আমি অঙ্কটা বুঝাবো, তাহলে আমি অঙ্কটা এখানে আমি স্ক্রিনশট দিই, স্ক্রিনশট দিয়ে এটাকে আমি কি করি, এই অঙ্কটাকে এখানে করি, এখানে এই জিনিসটাকে কপি করি। ওকে, কপি করে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে আমি এটাকে এখানে নিয়ে করি, এখানে আমি পেস্ট করি। বাবা, দাঁড়ান আমি সত্যি একটা অঙ্ক যাই, এগুলো তো উদাহরণের অঙ্ক। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র 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 কই রে বাবা, এই যে এই অঙ্কটা আমরা নিই, এই যে এই অঙ্কটা নিই উদাহরণ 7, এই অঙ্কটা নিই। হ্যাঁ, স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে এখান থেকে কি করলাম, নিলাম, নেওয়ার পর কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম, চলে আসছে না? এটা চলে আসছে। এরপর আপনি এখানে অঙ্ক করান। হ্যাঁ, ঠিক আছে, এবার থেকে আপনি অঙ্ক করান। হ্যাঁ, স্টুডেন্টকে বুঝেন এবার। এই যে মনে করো a প্লাস b হোল স্কয়ার যদি এটা হয়, প্রথমত বলেন যে অঙ্কটা বেশি বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না, VI, তাই না? ঠিক আছে না? কই জনগণ আমার সাথে আছে? তারপর a প্লাস b এত সমান যদি 3 হয়, তাহলে এত সমান কত? তাহলে মনে করি, হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab, করা যাচ্ছে কিনা? আমরা খাতা কলমে যেভাবে অঙ্ক করাতে পারি স্টুডেন্টকে, এখানে তার চেয়ে ভালোভাবে, তার চেয়ে বেশি ভালোভাবে আমরা কি অঙ্ক করাতে পারতেছি। কামাল হোসেন, করানো যাবে? দাঁড়ান মাইক অন করে দিই, করানো যাবে? জি স্যার। ঠিক আছে। রিঙ্কু, করানো যাবে?
জি স্যার, ঝামেলা ছাড়া করানো যাবে স্যার। হ্যাঁ, খাতা কলমে ভালো নাকি অনলাইনে ভালো? স্যার অনলাইনে ভালো স্যার। খাতা কলমে হলে রেকর্ড থাকতেছে না, অনলাইনে হলে রেকর্ড থাকতেছে, জি আপনি পরে চলে জি আসবেন, স্যার। স্টুডেন্ট রেকর্ড দেখে দেখে করে নিতে পারবে। আমরা খাতা জি স্যার। খাতা কলমে কি এই পেন্সিল শার্প করতে হচ্ছে না, তাই না? সম্পাদ্য আঁকার জন্য কম্পাসের এগুলো লুজ হয়ে যাচ্ছে না, তাই না? তারপরে বই ছিঁড়ে যাচ্ছে না। হ্যাঁ, আবার আমরা আপ টু ডেট বই পাচ্ছি। ওকে, জি স্যার। তো এটাই সবচেয়ে সহজ। আচ্ছা, তারপর দেখেন, তাহলে আশা করি আপনারা কিভাবে অঙ্ক করতে পারবেন, অঙ্ক করে করে অঙ্ক বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক ভালোভাবে কি তাকে আপনি পড়াতে পারবেন। আচ্ছা, আমরা বুঝলাম। বই পাবো, আমরা বই পাচ্ছি, ডিজিটাল পাচ্ছি, তাহলে যে কোনো বই আমরা পাবো। অনলাইন রিসোর্স ব্যবহার কিভাবে ভালোভাবে বোঝানো যায়। আচ্ছা, এবার দেখেন এই যে অনলাইন রিসোর্স ব্যবহার করে কিভাবে ভালোভাবে বোঝানো যায়। আমি কোনো একটা স্টুডেন্টকে গ্রিন হাউস ইফেক্ট বুঝাবো, গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, এখন আমি তাকে যতই বই থেকে বুঝে না কেন যে গ্রিন হাউস ইফেক্ট হলো পৃথিবীর মেরু অঞ্চলে বরফ আছে, সেই বরফটা গলে যাচ্ছে, গলতে গলতে সাগরের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, আপনিও বলবেন ছেলে মুখস্থ করবে। হ্যাঁ, হয়তো সে মুখস্থ করবে, মুখস্থ করে পরীক্ষা লিখেও দিবে, পাশও করে ফেলবে, কিন্তু তাকে জিজ্ঞেস করেন সে কিছুই জানে না, কিছুই বুঝে না। ওকে, ম্যাক্সিমাম বাংলাদেশের এডুকেশন পদ্ধতি এভাবেই চলতেছে। অর্থাৎ টিচার যিনি পড়াচ্ছেন উনি হয়তো অত ভালোভাবে কনসেপ্টটা বুঝেন না বা কনসেপ্টটা জানেন না। কেন জানেন না? আসলে বই তো কিছু টেক্সট, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি না। এবার গ্রিন হাউস ইফেক্টটাকে আমি একটু ভালোভাবে বুঝাই, আমার মতো করে বুঝাই, দেখেন স্টুডেন্টরা কত আগ্রহ নিয়ে দেখবে। হ্যাঁ, আমি একটু ইউটিউবে যাই, ঠিক আছে, গ্রিন হাউস ইফেক্ট দিয়ে আপনি সার্চ করেন, অনেকগুলি কি পাবেন, অ্যানিমেশন পাবেন। দেখেন, মানে এত মজা করে আপনি স্টুডেন্টকে পড়াতে পারবেন। স্টুডেন্টরা কখনো ক্লাসরুমে যত ভালো টিচারই পড়াক না কেন, ক্লাসরুমে কখন এত ভালো করে স্টুডেন্ট কখনো পড়েনি, বা এত মজার ভাবে যে পড়ানো যায় স্টুডেন্টরা সেটা এখনো কি জানে না। দেখেন গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ, অ্যানিমেশন। এই যে গ্রিন হাউস ইফেক্টটা কি, হ্যাঁ, এবার আমি এটা বুঝাই, ক্লিক করে সাউন্ড অফ করে দিচ্ছি। তারপর মনে করেন নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ। হ্যাঁ, আমরা তো শুধু পড়বো, বাট আপনি গুগলে সার্চ করলে সেই যুদ্ধ সরাসরি চলে আসবে। ফরাসি বিপ্লব আপনি পড়াচ্ছেন, ফরাসি বিপ্লব, হ্যাঁ, সার্চ করবেন চলে আসবে, আপনি ভিজুয়ালাইজ করে স্টুডেন্ট জিনিসটাকে দেখাতে পারবেন। এই যে গ্রিন হাউস ইফেক্ট কি, হ্যাঁ, এই যে ঠিক আছে। এই যে পৃথিবীতে সূর্যের আলো ঢুকতেছে, এটা হচ্ছে ওজোন স্তর, ওজোন স্তরের জন্য ঢুকতে পারতেছে না, এটা গ্রিন হাউস গ্যাসেস এখানে আছে। পৃথিবী, সূর্যের আলো আসতেছে, সানরে পড়তেছে, তাই না, পড়তে পড়তে এই যে ওকে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে, গরম হওয়ার পরে এই যে এরকম হচ্ছে গ্যাসগুলো সে খেয়ে ফেলতেছে, গরমগুলা, এরপর সে উত্তপ্ত হয়ে যাচ্ছে। মানে এইভাবে অনেক মজাদার ভাবে কি জিনিসটা বোঝানো যায়। হ্যাঁ, মনে করেন আমি কোষ বুঝাবো, সেল। হ্যাঁ, সেল, সেল স্ট্রাকচার এন্ড ফাংশন, বায়োলজির সেল, কোষ কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা তো মুখস্থ করছি, এবার আমরা একটু ভিজুয়ালাইজ করি কোষের ভিতরে কি কি আছে, কেমনে কোষ কি কাজ করে। এই যে কোষ আমরা দেখতে পাচ্ছি না, কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ওকে, অলিগলি, অনেক কিছু আছে, নিউক্লিয়াস, দেখেন আপনারা। মানে পাঠ্যপুস্তক আমরা এতদিন পড়ছি, আর আপনি পাঠ্যপুস্তক এখন আপনার সাথে কথা বলবে। ওই যে মাইটোকন্ড্রিয়া গুলা লাফাচ্ছে, মাইটোকন্ড্রিয়া গুলা পাম্পিং করতেছে, এটা কি, এটা হলো আপনার ক্রোমোজোম। হ্যাঁ, এই যে ক্রোমোজোমের ভিতরে আছে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এখানে আছে, ক্রোমোজোমের মধ্যে আছে। হ্যাঁ, এবার আমরা ক্রোমোজোমের ভিতরে ঢুকবো। এই যে অনেকগুলো ক্রোমোজোম, ব্যাকটেরিয়া আসতেছে। হোয়াট আর অর্গান, হ্যাঁ, ওকে। তারপর মনে করেন হার্ট কিভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে যে সাবজেক্টটা আপনি পড়ান না কেন, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, যেটাই আপনি পড়ান না কেন, সেই জিনিসটাই আপনি কি পাবেন, গুগলে সার্চ করলে
আপনি অনেক ভালোভাবে এই জিনিসটা আপনি পেয়ে যাবেন, অনেক ভালোভাবে আপনি স্টুডেন্টকে আপনি বুঝাতে পারবেন। মনে করেন সিরাজউদ্দৌলা যুদ্ধ, হ্যাঁ, ফরাসি বিপ্লব, আপনি গুগলে সার্চ করেন সেটা চলে আসবে। আবার কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, মনে করেন পিথাগোরাস, হ্যাঁ, এখন পিথাগোরাসের চেহারা আপনি কোনোদিন দেখেন নাই, স্টুডেন্টও কোনোদিন দেখেন নাই। তাহলে আমরা যার পিথাগোরাসের সম্পর্কে আমরা একটু জানি, হ্যাঁ, এই যে পিথাগোরাস আমরা যদি গুগল ম্যাপে যদি সার্চ করি পিথাগোরাস, ওকে, পিথাগোরাসের লাইফ স্টাইল নিয়ে জানি, এই যে পিথাগোরাস হলো এটা, তাই তো। এখন পিথাগোরাস সম্পর্কে আমরা যদি একটু জানি, ক্লিক করি, এটা পিথাগোরাস, উইকিপিডিয়াতে যদি সার্চ করি আমরা পিথাগোরাস সম্পর্কে কি মোটামুটি জানবো, ওকে। তাহলে আমরা যখন আমাদের কোনো একটা বই, যখন বইতে কখনো পরিপূর্ণভাবে সবকিছু দেওয়া সম্ভব না, পিথাগোরাসের উপপাদ্য বলছেন বা পিথাগোরাসের লাইফ হিস্ট্রি কিন্তু বইতে দেওয়া নেই, বাট এখানে আমরা সবকিছু আমরা জানতে পারতেছি, সে কোথায় আছে, কোথায় জন্মগ্রহণ করছে, কখন মারা গেছে, তার অবদান কি, সবকিছু। তাহলে এটা হচ্ছে একটা ভান্ডার। আমরা মনে করি যে আমাদের শুধু পাঠ্য বইগুলি কি আমাদের জ্ঞান, বাট পাঠ্য বইয়ের বাইরে আসলে আমাদের জ্ঞান। পাঠ্য বইগুলা কনডেন্স করে জিনিসটাকে রাখে। এটা শুধু পাঠ্য বই পড়ে একটা ছেলে কখনোই কি পরিপূর্ণভাবে জ্ঞান আহরণ করতে পারবে না। আর আমরা ছোটবেলায় যেভাবে জ্ঞান আহরণ করছি বা যেভাবে আমরা কি পড়াশোনা করছি, এটা ছিল কি শুধুমাত্র ওই কি বলে, আমরা আসলে জিনিসটাকে ফিল করিনি। তো ফিল করে পড়া না পড়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একটা জিনিস যদি ফিল করে পড়া যায়, জিনিসটাকে অনেক আনন্দদায়ক মনে হয়, আর ফিল না করলে জিনিসটা আনন্দদায়ক হয় না। ফিল করে পড়লে সারা জীবন মনে থাকে, হ্যাঁ, অনেক মানে কি লেখাপড়ার প্রতি একটা আগ্রহ থাকে, ওকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আমরা গ্রামার পড়াবো, হ্যাঁ, ইতিহাস পড়াবো, যেটাই পড়েন না কেন সেটাই আপনি গুগলে সার্চ করেন, গুগল ইমেজে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ওটা নিয়ে আপনি অনেকগুলো রিসোর্স পাবেন, ওটা নিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, খুব ভালো কথা। এবার মনে করেন আপনি ক্যালকুলাস, হ্যাঁ, ক্যালকুলাস আপনি শিখছিলেন, এই স্কুল লেভেলে আপনি ক্যালকুলাস শিখছিলেন, কলেজে শিখছিলেন, বাট এখন আপনি ভুলে গেছেন। সমস্যা কি, আপনি ক্যালকুলাস লিখে সার্চ করেন, ক্যালকুলাস, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, তাই না, টিউটোরিয়াল। আপনি এখান থেকে গিয়ে আপনি কি মানে যেখানে আপনার ল্যাকিংস আছে বা যে জিনিসগুলো আপনি ভালো করে স্কুলে পড়াশোনা, কলেজে পড়াশোনা ভালো করে আপনি বুঝতে পারেন নাই, অনেক ভালোভাবে আপনি কি জিনিসগুলো বুঝতে পারবেন। আপনি অ্যাকাউন্টিং এর টিচার, বাট অ্যাকাউন্টিং এর আপনি কি ব্যাংক রিকনসিলিয়েশন আপনি খুব ভালো এখনো বুঝেন না, হ্যাঁ, অথবা ইনকাম ট্যাক্স এর ক্যালকুলেশনটা খুব ভালো বুঝেন না, খুব ভালো কথা, আপনি একটু গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ওকে, অনেক ভালোভাবে আপনি কি যতটুকু আপনার স্কিল নেই সেই স্কিলটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। তার মানে বর্তমানে আপনার যতটুকু স্কিল আছে ওটুকু যথেষ্ট। এরপর আপনি ক্লাস করতে করতে এবং কি ভালোভাবে শিখতেও পারবেন, ভালোভাবে শিখাইতেও পারবেন। আচ্ছা, আমরা একটু দম নিই। জনগণ কি আমার সাথে আছে? আমি মাঝে মধ্যে আপনাকে দেখলে একটু কি মনে শান্তি পাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর দেখেন, এখন আমরা যে জিনিসটা তৈরি করব, হ্যাঁ, এখন আমরা ভিডিও কিভাবে আমরা তৈরি করব, হ্যাঁ, আমরা কিভাবে ভিডিও তৈরি করব এবং কিভাবে সেগুলা সেই আমাদের যে ক্লাস রেকর্ডগুলো সেগুলো আমরা স্টুডেন্টকে কিভাবে শেয়ার করব। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি খুব সিম্পলি আপনার জন্য একটা চ্যানেল আপনি তৈরি করতে পারবেন। এই যে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি কি করতে পারবেন, নিজের নামে একটা চ্যানেল তৈরি করতে পারবেন, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ওকে। আমি আরেকটা ক্লাস আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইউটিউব নিয়ে আরেকটা টোটাল ক্লাস নেব। ইউটিউবে একটা চ্যানেল তৈরি করতে পারবেন, সেই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই ভিডিও আপলোড করার পর সেগুলো আপনি শেয়ার করতে পারবেন। এগুলো সাধারণত আপনারা পারেন। আর তাছাড়া আমাদের ইউটিউব ক্লাসে আমরা কি এগুলো আগেও দেখিয়েছি, নেক্সট আমরা কি এই জিনিসগুলো আমি দেখাবো। তাহলে আমরা ইউটিউবে আমরা কি করতে পারবো, নতুন একটা চ্যানেল খুলে সেই জিনিসগুলো আপনি আপলোড করবেন। ঠিক আমি যেভাবে শেয়ার করি, আমি যেভাবে ইউটিউবে আপলোড করে সেই ভিডিও ক্লাসগুলো আপনাদেরকে ফেসবুকে শেয়ার করি, ফেসবুক গ্রুপে শেয়ার করি, ঠিক তেমনি আপনি একটা গ্রুপ বানাবেন, একটা পেজ বানাবেন, একটা কি চ্যানেল বানাবেন, চ্যানেল আপলোড করবেন, আপনাদের স্টুডেন্টরা কি চ্যানেলে এসে সেই ভিডিওগুলো দেখবে, ঠিক আমরা যেভাবে করি, ওকে। এটা শেখানোর কোনো কিছু নেই। তারপর আপনি ফেসবুকে আপলোড করবেন। এছাড়া আপনি যেটা করতে পারবেন, গুগল ড্রাইভে আপনি যদি চান যে না সবাই না দেখুক, শুধুমাত্র স্টুডেন্টরা দেখুক, তাহলে আপনি এগুলোকে প্রাইভেট করে দিতে পারবেন। ইউটিউব চ্যানেলকে প্রাইভেট করে দেওয়া যায়। যখন আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিওর পাশে লেখা থাকে এটিকে পাবলিক থাকবে, প্রাইভেট থাকবে নাকি আনলিস্টেড থাকবে, ওকে। আনলিস্টেড মানে সার্চ করে মানে পাওয়া যাবে না। পাবলিক যদি হয় সবাই দেখবে, আর যদি প্রাইভেট হয় ওই যাদের জিমেল গুলো আপনি কি আপনার স্টুডেন্টের জিমেল গুলো আপনি মানে করে দেবেন, শুধু স্টুডেন্ট ছাড়া স্টুডেন্ট ওই জিমেল থেকে লগ ইন করলেই দেখবে, না হলে দেখবে না, ওকে। প্রাইভেটও করা যায়, পাবলিকও করা যায়। অথবা আপনি চাইলে গুগল ড্রাইভের মাধ্যমে গিয়ে সেই জিনিসগুলোকে শেয়ার করতে পারেন, গুগল ড্রাইভ, ওকে।
আপনি যেমন drive.com, আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনার স্টুডেন্টরা পাক এবং ইউটিউবে আপনি আপলোড করবেন না, তাহলে আপনি গুগল ড্রাইভের লিংকটা আপনি শেয়ার করতে পারবেন। আপনার ক্লাসটা আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন। গুগল এই ড্রাইভে যাবেন, ড্রাইভ থেকে কোথায় নিউ থেকে ভিডিও, ওকে, নিউ থেকে এই যে ফাইল আপলোড বা ফোল্ডার আপলোডে গিয়ে আপনি ভিডিওটা আপলোড করবেন, আপলোড করে সেটা লিংকটা দিয়ে দিবেন। এটা আপনারা পারেন, এটা বড় কোনো ব্যাপার না। তারপর আপনি চাইলে গুগল ড্রাইভের মতো ড্রপ বক্সে ইউজ করতে পারেন, ম্যাকাতে ইউজ করতে পারেন। ম্যাকার সুবিধা হলো ম্যাকাতে 50 জিবি স্টোরেজ পাওয়া যায়, গুগল ড্রাইভে পাওয়া যায় 15 জিবি, আর ম্যাকাতে পাওয়া যায় কত 50 জিবি। ম্যাকা.nz, মানে এগুলো সবগুলো শেয়ারিং সাইট। করি বাবা, mega.nz, এটা হলো একটা ডকুমেন্ট শেয়ারিং সাইট। এখানে 50 জিবি আপনি কি পাবেন, ডাটা পাবেন ফ্রিতে, ওকে। তারপরে একটু স্লো হচ্ছে বাবা, এই যে mega.nz, আমরা 50 জিবি স্টোরেজ আমরা এখানে পাবো। সুতরাং আপনি ক্লাস নিতে পারবেন, ক্লাসগুলোকে রেকর্ড করতে পারবেন, রেকর্ড করে খুব সিম্পলি সেগুলোকে শেয়ার করতে পারবেন। আর আপনি যখন জুম দিয়ে যখন ক্লাস নেবেন, জুমের ভিতরে একটা রেকর্ডিং এর অপশন থাকে। এই যেমন আমাদের এই ক্লাসটা এখন বর্তমানে রেকর্ড হচ্ছে, ওকে। আপনি জুম ইউজ করতে গেলে এগুলো আপনি বুঝে যেতে পারবেন। এটুকু ক্লিয়ার বিষয়টা। আপনারা এই ক্লাসটা মনে করেন আপনার কারো যদি এমন মনে করেন যে আপনার ক্লাসটা লাগবে না বা আপনার জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ না, অন্তত যার জন্য গুরুত্বপূর্ণ তাকে শেয়ার করবেন, সে আপনাকে অন্তত দোয়া করবে। কামাল হোসেন, বিষয়গুলো দরকারি নাকি দরকারি না? অবশ্যই দরকারি স্যার। ঠিক আছে। মোহাম্মদ কালাম আজাদ বলেন। স্যার অবশ্যই দরকার স্যার। ঠিক আছে। আমি একজন টিচার, আমি এইভাবে পড়াই স্যার। আপনার এই ক্লাসটা আমার খুবই উপকার হবে, আরো নতুন নতুন কায়দা শিখতে স্যার ইনশাআল্লাহ। এবং আপনিও দেখবেন পরে আমি স্টুডেন্ট পড়াই স্যার জুমের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনিও দেখবেন, পাশাপাশি কি আরো ইয়াকে শেয়ার করবেন। জি স্যার, জি স্যার, ঠিক আছে, খুবই উপকারিত বিষয়টা। এরপর দেখেন, আমরা তো এরপর গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আমরা কিভাবে শিডিউল করব, ক্লাস শিডিউল করব। আমার কোন ক্লাস কখন, আমরা স্কুলে কলেজে আমাদের ক্লাসের রুটিন থাকে না, রুটিন থাকে, কিভাবে আমরা রুটিন তৈরি করব, হ্যাঁ, কোন ক্লাস কিভাবে নেব, একটা কমপ্লেক্স রুটিন কিভাবে আমরা তৈরি করব, কমপ্লেক্স রুটিন। দেখুন রুটিনটা আমরা কিভাবে তৈরি করব। আমরা যাব calendar.google.com, আমরা গুগল ক্যালেন্ডার একদম সারা বছরের রুটিন আমরা তৈরি করে ফেলতে পারি। কোন দিন আমরা কি করব, হ্যাঁ, এই যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মে 2020, তাই তো? এই যে মে 2020 এর মধ্যে মনে করেন এই যে মে 2020, আমি কি মনে করেন জুলাই, হ্যাঁ, 6 তারিখে নেব কি ম্যাথ ক্লাস, 6 তারিখে কি নেব আমি, অ্যালজেব্রা, তাই তো? 6 তারিখে নেব জিওমেট্রি, ওকে। 6 তারিখে জিওমেট্রি নেব। আবার আমি একটা রিমাইন্ডার সেট করতে পারি। রিমাইন্ডার সেট করলে কি হবে, গুগল ম্যাপ থেকে আমাকে মোবাইলে এসএমএস করবে, ইমেল করবে, আর কম্পিউটারে পপ আপ দিবে যে তোমার ক্লাসের সময় হয়ে গেছে, বা তোমার 1 ঘন্টা তোমার ক্লাস, আগামীকাল তোমার ক্লাস। আমি যেভাবে সেট করি সেভাবে কি যখন আমি রিমাইন্ডার দিতে বলবো সেভাবে আমাকে কি রিমাইন্ডার দেবে, ওকে। এই যে জিওমেট্রি ক্লাস, হ্যাঁ, আমি ডেসক্রিপশন লিখতে চাই জিওমেট্রি ক্লাস আমি কি পড়াবো, এই যে আমি ডেসক্রিপশন লিখতে পারবো, এটা ডেসক্রিপশন, আমি অমুক চ্যাপ্টারটা পড়াবো, অমুক চ্যাপ্টারটা পড়াবো, এটা পড়াবো, এটা পড়াবো, সব কিছু লিখে আমি রিমাইন্ডার রাখলাম। তাহলে কি হলো, আমার স্টুডেন্টের সাথে আমি যদি আমার এই ম্যাপটাকে যদি কি করি, পপ করি, মানে শেয়ার করি, মানে স্টুডেন্টের সাথে যদি আমার ম্যাপটাকে যদি শেয়ার করি, তাহলে স্টুডেন্টের ম্যাপও দেখাতে, স্টুডেন্টের ম্যাপও কি ইয়া দেবে, নোটিফিকেশন দিবে। তাহলে আমরা একটা কমপ্লেক্স রুটিন তৈরি করতে পারি। আমি আজকে এই জিনিসটা পড়াবো, কালকে এই জিনিসটা পড়াবো, পরশুদিন এটা পড়াবো, ওটা আমরা একটা শীট আমরা এখানে তৈরি করে ফেলতে পারি খুব সিম্পলি, যেটা আপনার জন্য সহজ হবে। একটু মাইক ঠিক করতেছে, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার জন্য যেটা সহজ হবে। সাউন্ড ঠিক আছে? হাত তুলে দেখান, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, তাহলে যেটা আপনার জন্য সহজ হবে, আপনি গুগল ম্যাপ ক্যালেন্ডার কিভাবে করবেন, কিভাবে শেয়ার করবেন, খুব সিম্পল। আপনি একটু খাটলেই আপনি কি বিষয়টা বুঝে যেতে পারবেন। তো গুগল ক্যালেন্ডার করলে কি হয়, খুব সহজ হয়। হ্যাঁ, গুগল ক্যালেন্ডার একটা শেয়ারিং এর মানে ইয়ে আছে। আর তাছাড়া জুমের মধ্যে যখন আপনারা ঢুকবেন, জুম মিটিং আমরা যে সফটওয়্যার দিয়ে ক্লাস নিচ্ছি, এটার মধ্যে কি আছে, একটা ওই যে ক্লাস শিডিউল তৈরি করার একটা কি আছে, অপশন আছে। হ্যাঁ, ওটার সাথে মানে গুগল ক্যালেন্ডার অ্যাড করা যায়। রিমাইন্ডারের সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। আচ্ছা, এখন কথা হলো কিভাবে হোমওয়ার্ক জমা নেবেন। আপনি স্টুডেন্টকে হোমওয়ার্ক দিচ্ছেন, হোমওয়ার্ক গুলো আপনি কিভাবে জমা নেবেন? সেই হোমওয়ার্ক গুলো জমা নেবেন আপনি গুগল ফর্মের মাধ্যমে।
একটু দম নেই, দেখি আপনাদের চেহারা দেখি একটু, কই আছেন? একটু আরফাতুল ইসলাম, ঠিক আছে ঠিক আছে, আছেন আছেন। তাকরিম আছেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বিলাল হোসেন খুব টায়ার্ড হয়ে গেছে ক্লাস করতে করতে। বিলাল হোসেন টায়ার্ড কেন? মাইক অফ। জাহিদ, স্যার ভালো আছে। জাহিদ হাসান, জাহিদ হাসান শোনা যাচ্ছে না। ঠিক আছে, আমি সবাইকে এখনো উজ্জীবিত দেখতে দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমার মনে হয় আরো 10-20 মিনিট আমি চালাই যেতে পারবো। আচ্ছা, কিভাবে ক্লাস, কিভাবে কিভাবে হোমওয়ার্ক কিভাবে জমা নেবেন? ওকে, হোমওয়ার্ক আমরা জমা নেবো গুগল ফর্মের মাধ্যমে। দেখুন, মানে মনে করেন স্টুডেন্টকে যদি ইমেল করতে হয়, এটা বিরক্তিকর। ওকে, ইমেল করতে হলে বিরক্তিকর। সে স্টুডেন্ট হোমওয়ার্ক কিভাবে জমা দিবে? হোমওয়ার্ক জমা দিবেন আপনি গুগল ফর্মের মাধ্যমে। ঠিক আছে, google.com/forms। ওকে, google.com/form। এই ফর্মের মধ্যে আপনি একটা ফর্ম তৈরি করেন। হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্ক দিয়ে আমরা একটা গুগল ফর্ম তৈরি করি, ফর্ম। ঠিক আছে, এখানে আপনি লেখেন যে হোমওয়ার্ক, ওকে, হোমওয়ার্ক, ভালো কথা, হোমওয়ার্ক। তারপর এখানে আমরা আসলাম, এখানে এসে আমরা এখানে ডেসক্রিপশন প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দিলাম। হ্যাঁ, আর একটা অ্যাটাচমেন্ট দিলাম, প্যারাগ্রাফ দিলাম, রাইট ইউর হোমওয়ার্ক, তাই তো। তারপর আমি নিচে আর একটা জিনিস নিয়ে আসি, এটা নিয়ে আসি, এটা একটা আপলোড বাটন দিয়ে দিই, আপলোড, মাল্টিপল চয়েস ফাইল আপলোড। যদি কোনো ইমেজ বা কোনো ছবি টবি থাকে সেটা যেন আপলোড করতে পারে। কন্টিনিউ, আপলোড। ওকে, আপলোড 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 করলাম। করার পরে তাহলে আমার দুইটা ফিল্ড আমি কি ফিল আপ করলাম। হ্যাঁ, এখন এগুলোর রেসপন্স কি, এই দুইটা ফিল্ড যে তৈরি করলাম, আমি যদি চোখের উপরে যদি ক্লিক করি, আমি দেখবো আমার ফর্মটা কিরকম হয়েছে। হোমওয়ার্ক, রাইট ইউর হোমওয়ার্ক হেয়ার, এবং কি যে কোনো একটা কিছু আপলোড করা যাবে। হ্যাঁ, আপলোড যদি থাকে আপলোড করবে, নাহলে সমস্যা নেই। এখানে বিশাল আকারের ইতিহাস লিখতে পারবে, শত শত পৃষ্ঠা কি এই ছোট্ট এই বক্সের মধ্যে মানে কপি করে পেস্ট করা যাবে, জমা দেওয়া যাবে। আবার যে কোনো ইমেজ জাতীয় কোনো কিছু হলে এখানে আপলোড করা যাবে, তাহলে যে কোনো হোমওয়ার্ক আপনাকে জমা দিতে পারবে। এখন এটা তো ইনপুট, তাই না? আউটপুটটা কোথায়? আউটপুট পাবেন রেসপন্স থেকে এই যে এক্সেল ফাইল, এক্সেল শিটে যখন ক্লিক করবেন, এক্সেল শিট থেকে ক্রিয়েট নিউ স্প্রেডশিট ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কি পাবেন? এই যে আউটপুটটা পাবেন, আউটপুট। হ্যাঁ, তার মানে আমি যদি এখানে যদি কোনো একটা কিছু করি, দেখেন এই ইনপুটের মধ্যে আমি বললাম যে হোমওয়ার্ক, রাইট ইউর হোমওয়ার্ক হেয়ার। এখানে আপনি আরো দিতে পারবেন নাম টাম, এটা সেটা অনেকগুলো ফিল্ড আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমি এটা করে অনেক বড় একটা হোমওয়ার্ক জমা দিলাম। হ্যাঁ, এবং যে কোনো একটা ফাইল আমি আপলোড করলাম। ঠিক আছে না, যে কোনো একটা ফাইল আমি আপলোড করলাম। মানে স্টুডেন্টের সাথে আপনার প্রতিনিয়ত কি হবে, আপনি কাজ দিবেন, স্টুডেন্ট হোমওয়ার্ক করে দেবে, আপনি ইয়া করে দিবেন, স্টুডেন্ট ইয়া করে দিবে, প্রতিনিয়ত আপনার সাথে কি করতে হবে, এটা নিয়ে কোঅপারেট করতে হবে, তাই তো। যে আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, অথবা সবগুলো ছবি সিলেক্ট করে স্টুডেন্ট আপনাকে হোমওয়ার্ক দিয়ে দিল, আপলোড করলো, আপলোড করে স্টুডেন্টকে এগুলো হোমওয়ার্কটা দিয়ে দিল, সাবমিট করে দিল। ওকে, সাবমিট করার পর আপনি হোমওয়ার্কটা কিভাবে পাবেন? স্টুডেন্টের কাছে থাকবে ইনপুট, আপনার কাছে থাকবে আউটপুট। এই যে আউটপুটে এই যে চলে আসছে না, এই যে আপনি আমরা যেগুলো হিবিচিবি করে দিয়েছিলাম সবকিছু চলে আসছে এখানে। হ্যাঁ, আবার সেই লিঙ্কটাও চলে আসছে, ওই যে ইয়ার লিঙ্কটা। তাহলে ইনপুট আউটপুট। হ্যাঁ, এখন আপনি যদি একটা ব্লক সাইট তৈরি করেন, সেই ব্লক সাইটের মধ্যে যদি একদিকে ইনপুট একদিকে আউটপুট যদি রাখেন, হ্যাঁ, এই ইনপুটের লিঙ্কটা একটা বাটনের মধ্যে সেট করবেন, আউটপুটের লিঙ্কটা একটা বাটনের মধ্যে সেট করবেন। এই যে দেখুন আমি যে ইয়াগুলো তৈরি করেছি একইভাবে তো আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ইনপুট এবং আউটপুটের বাটনগুলো আছে আপনারা দেখেছেন না? হ্যাঁ, ধরুন আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম মনে করেন কমপ্লেইন বক্স। এই যে মনে করেন কমপ্লেইন, হ্যাঁ, কমপ্লেইন বক্স। তাহলে আমি যে একটা বাটন তৈরি করেছি, এটা আসলে কি, এটার নিচে আসলে কি আছে? এটার নিচে আসলে আছে ইনপুট। এই যে এরকম একটা ইনপুট আছে। হ্যাঁ, জাস্ট আমি এই ছবিটা তো আমি গুগল থেকে নিয়ে আসছি বা নিজে তৈরি করছি, কমপ্লেইন বক্স এটা তৈরি করছি, এটা বাটনটা কিছু নেই, মানে এটা একটা লিঙ্ক, এটা একটা ইমেজের সাথে আমি লিঙ্ক করে দিয়েছি আর কি, তাই না? লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে কি হবে,
ওই যে গুগল ফর্মটা ওপেন হবে কমপ্লেন, তাই তো? এটা হচ্ছে এটি ইনপুট। তারপর আপনি একই পেজের মধ্যে যদি একটা আউটপুট, যদি এখানে আমি যদি আরো একটা বাটন অ্যাড করি আউটপুটের মধ্যে যদি আমি এটার যদি আউটপুটটা নিই, এই যে এটা শেয়ার থেকে কি শেয়ার উইথ গুগল, হ্যাঁ, শেয়ার গেট শেয়ারেবল লিঙ্ক, তারপর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, অথবা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট। আমরা যেভাবে বায়ারকে ওই শিটে জমা দিই, এটা আমি কপি লিঙ্কটা নিলাম। কপি লিঙ্কটা নিয়ে আমরা কি করব, এই যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেই একটা ব্লগ সাইট বানাবো, সেই ব্লগ সাইটে একটা বাটন থাকবে ইনপুট, আর একটা বাটন থাকবে আউটপুটের সাথে আমি ওই লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, তাহলে স্টুডেন্ট ইনপুটে ক্লিক করে ইনপুট দিবে, আপনি এখান থেকে ক্লিক করে আউটপুট পাবেন। খুব সহজেই কি হবে, হোমওয়ার্ক আদান প্রদান হবে। তারপরে স্টুডেন্ট প্রতিদিন যতগুলো হোমওয়ার্ক দিল সবগুলো রেকর্ড থাকবে, হ্যাঁ, প্রত্যেক দিনের হোমওয়ার্ক রেকর্ড থাকবে, কোনো কিছু এখানে মিসিং হবে না। ওকে, আপনি যদি স্টুডেন্টকে 1 বছর করেন, 1 বছরের সকল হোমওয়ার্ক এখানে কি রেকর্ড থাকবে, কোন দিন সে কি জমা দিয়েছে সবগুলো এখানে রেকর্ড থাকবে। অনেক বেশি স্মার্ট ওয়েতে কি আপনারা হোমওয়ার্ক নিতে পারবেন। তো এখন গুগল ফর্ম কিভাবে ইউজ করবেন এটা নিয়ে আপনারা আরেকটু খাটবেন। ওকে, অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। আর যদি করতে না পারেন আমি তো আছি। আচ্ছা, আমরা একটু বুঝলাম হোমওয়ার্ক কিভাবে জমা নেবেন। তারপরে ক্লাস টেস্ট কিভাবে নেবেন। ক্লাস টেস্ট তো অনেকভাবে নেওয়া যায়। মনে করেন মুখে ক্লাস টেস্ট নেওয়া যায়। দেখি আমি কয়েকজনকে একটু ক্লাস টেস্ট নিই। ক্লাস টেস্ট কাকে নেব? তাকরিম চিটাগং থেকে, আপনি বলেন। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প স্যার। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। সালমান খান। ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, ভেরি গুড, কোনো সমস্যা নেই। তারপর আর কি বলবেন? রিঙ্কু জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি বলেন, চাঁদের বুড়ির নাম কি? স্যার, চাঁদের বুড়ি ঠাকুরমা ঝুলি। রিঙ্কু টেনশনে পড়ে গেছে, কে বলতে পারবেন? জি স্যার। মোহাম্মদ, আপনি বলেন, পড়ে গেছি স্যার। চাঁদের বুড়ির নাম কি? হ্যালো, আরে মোহাম্মদ টেনশনে পড়ে গেছে, কি হবে এখন? কি হবে? সুহিন, আপনি বলেন। চাঁদের বুড়ির নাম চাঁদের বুড়ি স্যার। হ্যাঁ, কোথায়? চাঁদের বুড়ির নাম চাঁদের বুড়ি। না, চাঁদের বুড়ির নাম কি? চাঁদের বুড়ি। হ্যাঁ, আমি চাঁদের বুড়ি, টিকলি বেগম, পাগলি বেগম, ঠিক আছে, যেকোনো একটা দিলেই হবে। হ্যাঁ, চাঁদের বুড়ি তো চাঁদের বুড়ি। রাইট। যাই হোক, এই মৌখিক ভাবে কি ইন্টারভিউ নেওয়া যাচ্ছে কিনা? হ্যালো স্যার, আজকে মোরা সাউন্ডে ডিস্টার্ব করতেছে স্যার। আমার সাউন্ড? জি স্যার, নেটওয়ার্কের সমস্যা স্যার। অনেক ভাঙা আসতেছে, অনেক সময় মাঝে মধ্যে ভাঙা আসতেছে, অনেকক্ষণ সব প্রথম থেকেই তো এরকম আসতেছে, মাঝে মধ্যে ভাঙা হয়ে যায়। এটা কি সমস্যা ছিল? জি। এখন ঠিক আছে? আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার। এখন ঠিক আছে স্যার, মাঝে মধ্যে র্যাশ আসে, যে স্লো হয়ে যায়। এটা কি পুরো ক্লাস জুড়ে এরকম ছিল? হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হচ্ছে। ও মাই গড, আমার তো মন খারাপ হয়ে গেল। তো মাঝে মধ্যে হচ্ছে, আমরা অনেকেই ইনফরমেশন দিচ্ছি আপনাকে, আপনি তো খেয়াল করতেছেন না স্যার। খুব বেশি ডিস্টার্ব ছিল, মানে বুঝতে পেরেছিলেন মোটামুটি? মেবি ডাউন, সিগন্যাল ডাউন, তো বুঝতে পারছি, অবশ্যই সবাই বুঝতে পারছে, বাট এখনো সমস্যা, এখনো রেশ আসে কথার সাথে। ওকে, কিছু করব আসলে হচ্ছে ইন্টারনেটের স্পিডটা মনে হয়, স্পিডের কারণে, মেবি স্পিডের কারণে। হ্যাঁ, আমাদের হচ্ছে ইয়ার কারণে, করোনার কারণে অনেক জায়গাতে প্রবলেম হচ্ছে, সবাই ইউজ করতেছে তো। এখন ঠিক আছে? এখন ইনশাআল্লাহ ঠিক আছে। আজ এরকম কখনো প্রবলেম হলেই আমাকে সাথে রাতে আমাকে এরকম সিগন্যাল দিবেন। ওকে স্যার। ওই এখনো প্রবলেম না, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। তাহলে বলেন, আমরা ওই আর নিতে পারতেছি কিনা, মানে আবার এখনো আছে, সাউন্ডটা এখনো আছে। ওরে কি যে করি। এখন না, স্লোলি বললে কিন্তু থাকতেছে না, বাট যখন আপনি কথাটা রানিং এ যান তখনই কিন্তু একটা র্যাশ আসতেছে সাউন্ডের সাথে। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস তো শেষ, এখন আর
করে আর কি হবে। হোক, তাহলে আমরা ক্লাস টেস্ট নিতে পারবো, ভোকাল, অডিও, ওরাল ক্লাস টেস্ট নিতে পারবো, ভিডিও ক্লাস টেস্ট নিতে পারবো, আবার স্টুডেন্ট যদি কোনো কিছু লিখে জমা দিতে হয় তাকে এমসিকিউ কোশ্চেন তৈরি করে দিতে পারবো। হ্যাঁ, অনেকভাবে কি আমরা ক্লাস টেস্ট নিতে পারবো। গুগল ড্রাইভের মাধ্যমে সে আপনাকে জমা দেবে, শিট জমা দিবে। ওকে, আচ্ছা, কিভাবে একটি ব্যাচ তৈরি করবেন, কিভাবে একটি ব্যাচ তৈরি করবেন, হ্যাঁ, তারপর কিভাবে আন্তর্জাতিকভাবে নিজেকে ব্র্যান্ডিং করবেন। আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন। আপনি খুব অ্যাকাউন্টিং এর টিচার, হ্যাঁ, তাহলে আপনি টিচার হিসেবে আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করবেন, একটা ফেসবুকের পেজ তৈরি করবেন, সেগুলোকে গুগল টপ র্যাঙ্কে নিয়ে আসবেন। মানে আপনার নাম লিখে বা অ্যাকাউন্টিং লিখে, অ্যাকাউন্টিং টিচার বা এরকম কোনো টিচার লিখে সার্চ করার জন্য আপনারটা চলে আসে। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, আপনি নিজের জন্য নিজের ব্র্যান্ডিং খুব ভালোভাবে আপনি করতে পারবেন এবং নিজেকে আপনি কি টপে আনতে পারবেন, এবং আপনি মোটামুটি কি অনলাইনে একটা ইউনিভার্সিটি, অনলাইনে একটা স্কুল আপনি কি খুলতে পারবেন। আমি কি বুঝতে পারছি? Yes. এখন তো আমি কথা বলতে গেলে টেনশনে থাকবো যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। টেনশন করবো কি করবো না? না, এখন ঠিক আছে তো। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ক্লাস শেষ। এবার আপনারা যে কোনো একটা কিছু আমাকে বলতে পারেন। আমাদের যতটুকু আলোচনার বিষয় ছিল এগুলো শেষ। মেহেদী হাসান, মাথায় ঢুকে না, কি করা যায় স্যার? হ্যাঁ, মাথায় ঢুকতেছে না কিছু, কিন্তু কি করা যায়? কোনটা? সব কিছুই স্যার টেনশনে স্যার। কিছুই বুঝেন নাই? না না, এমনিতেই বলি আর কি, টেনশনের কারণে অনেক কিছুই মাথায় ঢুকে না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জাহিদ হাসান বলেন। জাহিদ হাসানের কথা আমি শুনতে পাচ্ছি না। মেহেদী হাসান বলেন। আসসালামু আলাইকুম। স্যার, আমি জুম রুমে ক্লাস নিচ্ছিলাম ওই আইটি আমার স্কুলের ওখানে, কিন্তু স্যার এখন 40 মিনিট হচ্ছে, ওখানে বলতেছে পেইড করে ইয়ে করতে। এটা একটু যদি আমাকে 40 সাজেশন মিনিট দিতেন। করে ওইটা হচ্ছে আপনার, যেমন আমি যে সার্ভিসটা ইউজ করি এটা হলো কি প্রিমিয়াম সার্ভিস। হ্যাঁ, এটা আপনার মাসে 6,500 টাকা নেবে, মানে $64 নেবে। $64 হলে আপনি আনলিমিটেড টাইম, আপনি 24 ঘন্টা টাইম আপনি ইউজ করতে পারবেন, মানে কখনো কাটবে না। ঠিক আছে, এটা কি কার্ডের মাধ্যমে কার্ড ইউজ করে অ্যাডজাস্ট করে দেওয়া লাগবে? ওইটা আপনার কার্ডের মাধ্যমে দেওয়া লাগবে আর কি। মাস্টার কার্ড থাকতে হবে, নিজের মাস্টার কার্ড হোক, যে কারো মাস্টার কার্ড হোক, আপনি কার্ডের মাধ্যমে ওইটা প্রতি মাসে, মানে কার্ডটা অ্যাড করে রাখতে হবে, প্রতি মাসে আপনার এখান থেকে টাকা কাটবে আর কি অটোমেটিক্যালি। এটা কি শুধু মাসিক, ইয়ারলি হয় না এরকম? ইয়ারলি, মাসিক শুধু? না না, প্রতি মাসেই কাটে। আবার ইয়ারলি যদি আপনি একসাথে পেমেন্ট করেন তাও আপনি পুরো ইয়ার আপনি পারবেন। আপনি আপনার যদি নিজের মাস্টার কার্ড না থাকে তাহলে আপনি অন্য যে কোনো ইয়া থেকে আপনি জুমের প্রাইসিং এ যান, আপনি দেখেন জুম প্রাইসিং এ যান। জুম প্রাইসিং এ গেলে প্ল্যান, ওই যে আপনি যে কোনো একটা মাস্টার কার্ড, আপনি যে কোনো মাস্টার কার্ডের মাধ্যমে যদি আপনি এই 1 বছরের জন্য যদি আপনি নিয়ে রাখেন, এটা এই যে প্রো হলে কি $14 করে, মানে $15 পার মান্থ। হ্যাঁ, আর যদি পুরো বছরের জন্য যদি হয়, পুরো বছরে হলে এখানে একটা অফার মানে ইয়ে আছে, একটু কম হবে, আরো কম হবে। একসাথে পেমেন্টটা করে দিলে আপনি 1 বছরের জন্য পেয়ে যাবেন। ঠিক আছে, জি স্যার। এটা ওখান থেকেই করা যাবে? হ্যাঁ, এখান থেকে করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এনি কোশ্চেন? দাঁড়ান, হাত তুলুন দেখি কার কোশ্চেন। মোহাম্মদ, আপনার কোনো মাইক্রোফোন সমস্যার কারণে আমি শুনতে পাচ্ছি না। কাউসারুজ্জামান বলেন। আমার স্যার এই কোশ্চেন নেই স্যার, একটা কাজ পাইছিলাম তো স্যার, ওইটা আর কি স্যার আমি গ্রুপে পোস্ট করছি। কোশ্চেন কার আছে একটু হাত তুলুন তো আমাদের এই ইয়ার কারণে। সুমিন আলী, আপনি কি আমাকে আশ্বস্ত করতেছেন? আমাকে প্রথমে একটু আশ্বস্ত করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার, আমি আপনাকে একটু আশ্বস্ত করতেছি। জি স্যার, অবশ্যই। বলেন কি নিয়ে আশ্বস্ত করবেন? স্যার, বইটা কিভাবে ডাউনলোড করা যাবে? আপনি বলবেন যে আমাকে প্রাসঙ্গিক বিষয়ের মধ্যেই থাকবেন, এটা আমাকে আগে আশ্বস্ত করেন। জি স্যার, অবশ্যই। হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন। যে কোনো ধরনের বই ডাউনলোড বা ভিউ করব কিভাবে? বইয়ের নাম লিখে সার্চ করবেন, বই চলে আসবে। অমুক বই, মনে করেন আপনি হুমায়ুন আহমেদ পিডিএফ, জাফর ইকবাল পিডিএফ, হ্যাঁ পিডিএফ ভার্সন লিখে সার্চ করবেন, চলে আসবে, ডাউনলোড বাটন ওইখানেই থাকবে, এটা ডাউনলোড করে ফেলতে পারবেন, একদমই সিম্পল। হ্যাঁ, এই ক্লাস 10 ম্যাথ বুক পিডিএফ লিখে সার্চ করেন, চলে আসবে, আপনি সাথে সাথে এটা ডাউনলোড করতে পারবেন। শুধু মানে টেক্সট বই না, গাইড বই, ঠিক আছে, যে কোনো গাইড বই, যে কোনো কিছু, যে কোনো বই থাকলে সেটা আপনি কি নেট থেকে আপনি নামাতে পারবেন। হ্যাঁ, কে আছেন আর? হেলাল উদ্দিন বলেন। জি স্যার, ফায়ার ফাইটার হেলাল উদ্দিন স্যার। বলেন
স্যার আমি তো আজকে স্যার প্রথম স্যার জয়েন করছি স্যার। ঠিক আছে স্যার আপনাকে সেক্ষেত্রে স্যার স্বাগতম। আমার স্যার করণীয়টা কি স্যার? আপনার করণীয় হলো আমি আগামী ক্লাসে বলবো। হ্যাঁ, ইমেলের মধ্যে বলা আছে আপনার করণীয়। ওই যে 7টা ভিডিও দেখতে বলা হয়েছে, 7টা ভিডিও পরিপূর্ণভাবে দেখবেন, এরপর কি আপনি ক্লাসে জয়েন করবেন। ইমেলের মধ্যে বলা আছে আপনাকে 7টা ভিডিও এক নাগারে দেখতে বলা হয়েছে। ওই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে একজন টিচার যুক্ত আছেন, জহুরুল আলম, অ্যাকাউন্টিং এর বিভাগীয় প্রধান, রাউজান সরকারি কলেজ। আমি কি ঠিক বলেছি? মাইকটা অন করেন, মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ আমি কি ঠিক বলেছি? আপনার সাউন্ডও প্রবলেম। বলেন, এভাবে নেওয়া যাবে না? আপনি আমেরিকার কোনো কলেজে আপনি এখান থেকে জব করা যাবে তো? কনফিডেন্টলি করা যাবে, রাইট। তারপর টিচার আর কে আছেন একটু হাত তুলুন তো। টিচার, যারা টিচার আছেন একটু হাত তুলেন, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি। আরাফাতুল, কিরকম আরাফাতুল? টিচিং, হ্যাঁ এটা করা যাবে? স্যার আমি অলরেডি টিউশন করাচ্ছি এরকম দেখেন। বাংলাদেশি ছেলে না, টিউশনই তো করাচ্ছেন, ঠিক আছে। আপনি তো বাংলাদেশি ছেলেদেরকে মানুষ করছেন, এখন আমেরিকার ছেলেদের কি হবে? ওদেরকে মানুষ হইতে হবে না? স্যার পারা যাবে। ওদেরকে মানুষ হইতে হবে না? আচ্ছা, স্যার পারা যাবে। আমাদের সাথে আরেকজন আছে উজ্জ্বল কুমার, উজ্জ্বল মাস্টার। উজ্জ্বল, মাইকটা অন করেন। হ্যাঁ বল। জি স্যার। স্যার এখন তো যে ক্লাসটা নিলেন একটা অসাধারণ ক্লাস, এখন তো আমি কনফিউজড পড়ে গেলাম যে আউটসোর্সিং করব না অনলাইন কোচিং সেন্টার খুলবো। অনলাইন কোচিং সেন্টার, এটাও তো আউটসোর্সিং। এইটা এখন আমি আসলে প্রথম থেকেই যখন ক্লাসটা করছি সিস্টেমটা দেখে আমার মাথা ঘুরপাক খাচ্ছিল, স্যার কিভাবে এটা করে। তো আমি একসময় প্রশ্নটা আপনার করতাম যে স্যার এই সিস্টেমটা কি আমাকে একটু বোঝানো যায় কিনা। তো আজকে ক্লাসটার মাধ্যমে তো একদম ক্লিয়ার হয়ে গেলাম যে আপনি যে লেখেন এটা কি আসলে প্রিন্ট লেখে কাগজ বা যে নোটপ্যাড ইউজটা দেখলেন, এটা একদম জানতাম না। তো স্যার এখন তো চিন্তাধারা একটু অন্যরকম, মানে এখন দেখি এরকম একটা কিছু করা যায় কিনা, কনফিডেন্স আসছে কিনা যে অনলাইনে অনেক একটা অসাধারণ একটা ধারণা। হ্যাঁ স্যার, আমি চিন্তা করতেছি স্যার এত কিছু কোথা থেকে পায়, কোথা থেকে আসে? আমরা টিচার, আমরা এগুলা খুঁজে পাই না, স্যার এগুলা কোথা থেকে খুঁজে নিয়ে আসে? এক অসাধারণ ব্রিলিয়ান্ট স্যার। যাই হোক, এখন আজকের ক্লাসটা আপনার কাজে লাগবে কিনা আপনার মানে প্রফেশনাল লাইফে? স্যার অসাধারণ ভাবে কাজে লাগছে, যে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমার স্টুডেন্টদের আমি সার্ভিস দিতে পারি। রাইট। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আমেরিকার ছেলেদেরকে মানুষ করেন, ওরাও মানুষ হয়ে যাচ্ছে। আরাফাতুল, ঠিক না? হ্যাঁ, আপনারা সবাই তো বাংলাদেশের ছেলেদেরকে মানুষ করতেছেন। ওকে, এখন আমেরিকার দিকে মনোযোগ দেন, ইউরোপের দিকে নজর দেন, ওদেরকে তো মানুষ করতে হবে। আচ্ছা, আর কি কিছু বলবেন? কারো কিছু বলার আছে? হাসান হারুন সিদ্দিকী কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা সাধারণ, আমিও টিচার, আমিও এখানে রাজশাহী শহীদ কামারুজ্জামান সরকারি কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষক। ঠিক আছে। আমি আপনার প্রথম থেকেই মোটামুটি মানে অনেক অজানাকে জানছি আর কি তথ্য প্রযুক্তির আপনার মাধ্যমে দিয়ে, এই জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ আপনাকে। আজকে তো মোটামুটি ভালোই লাগলো, খুবই সুন্দর চমৎকার একটা ক্লাস। আর ওই যে নোটপ্যাড ব্যবহারের মাধ্যমে ছাত্রদেরকে ক্লাস ডিজিটাল নোটপ্যাড, হ্যাঁ এটা একটা নতুন একটা বিষয় আমার কাছে, আমি জানতাম না। তবে এই জন্য স্পেশালি থ্যাংক ইউ আপনাকে। এবং আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আমি ওই ক্লাসের রেকর্ডটা ঠিকভাবে হয়েছে কিনা বা সাউন্ডে কোনো প্রবলেম করবে কিনা, আপনারা পরবর্তী রেকর্ডটা দেখার সময়। স্যার কিছু সময় 2-1 মিনিট বাধা ছিল, ওটা অবশ্য এখন পরে কি হবে বলতে পারছি না। মোটামুটি আপনারা ক্লাসটা করার সময় মানে খুব বেশি আমরা মোটামুটি স্যার বিষয়টা বুঝতে পেরেছেন না? স্যার আর আমার আর একটা বিষয় স্যার, ওই আপনাকে কি এটা অবশ্য এই ক্লাসের সাথে প্রাসঙ্গিক না, এটা কি এখন বলতে পারবো? না, এখন প্রাসঙ্গিক বিষয় যেটা এখন বলিয়েন না। হ্যাঁ আমি একটু বলে রাখি, তো আপনি পরামর্শ দিলে। বলেন। ওই একটা বায়ার রিকোয়েস্ট করছে আমাকে, সরাসরি মেসেজ করছে, তো উনি বলতে চাইছে যে তোমার পক্ষে পসিবল হলে আমাকে জানান। কাইন্ডলি আমাকে কালকে সকালে দেখেন, আমি কালকে সকালে দেখবো। 9টায় স্যার না? হ্যাঁ 9টায়। ঠিক আছে, ঠিক আছে।
আমি দেখি আর একজনের সাথে আমি কথা বলবো, দেখি সে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীকে। না, আমি মেয়েদেরকে একটু সুযোগ দিই। হ্যাঁ, মুনিয়া, MUNIA। হ্যাঁ, আপনি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে স্যার। আমি 3 তারিখে ভর্তি হয়েছি আপনার ওখানে। ঠিক স্যার, আছে। এই ক্লাসটায় মানে যা যা বুঝাইছে আমি বুঝছি, কিন্তু তারপরে তো মনে থাকবে না। এই ক্লাসগুলো কখন পাবো আমরা, মানে রিপোর্টটা কখন পাবো? বুঝিনি। স্যার, এই যে ক্লাসে যা যা পড়াইছেন সবটা তো আর মাথায় নাই। এখন এটা তো আবার দেখা লাগবে, কিন্তু এই রিপোর্টটা আমরা কখন পাবো? ইউটিউবে তো আপনি কালকে সকালে পাবেন, কালকে সকালে ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, ফেসবুক পেজে পাবেন, গ্রুপে পাবেন, সব জায়গাতে পাবেন। এটা যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন, দেখে দেখে কি আস্তে আস্তে করতে পারবেন। আর আমাদের অনলাইন ক্লাসের সুবিধা হলো এটাই, আমি যদি সরাসরি যদি আপনাদেরকে কোনো একটা এই কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে যদি আমি বুঝাইতাম, এগুলো কখনোই মাথায় থাকতো না, মুখস্থ থাকতো না, তাই না? বাট যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সবকিছু রেকর্ড আছে, কোনো সমস্যা নেই। আপনি বুঝতে পারছেন কিনা বলেন? আমি যেগুলো বলেছি এগুলো কি বুঝতে পেরেছেন? তাহলে সিকোয়েন্স গুলো মনে রাখার কোনো দরকার নাই, স্টেপস গুলো মনে রাখার কোনো দরকার নাই। আমি ইউটিউবে দিয়ে দেবো কালকেই, ঠিক আছে? কালকে সকালে পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার, এই যে সাপোর্ট টিমে তো মানে ইয়েই পাচ্ছি না, লাইনই পাচ্ছি না। মানে আমি যে প্রবলেমগুলো দেখাবো এরকম তো কোনো ইয়া পাচ্ছি দিন না। আমাদের সাপোর্ট টিম থাকে সারা দিন। আমি বলি, আপনি হয়তো নতুন জয়েন করেছেন, আমি সারা দিন আমাদের সাপোর্ট টিম থাকে। সাপোর্ট টিমের জন্য ক্লাস কোশ্চেনটা সাবমিট করতে হয়, ঠিক আছে? অথবা কালকে সকালে আসেন, কি সমস্যা আমি দেখবো সাপোর্ট নিয়ে, ঠিক আছে? আপনি যদি কোশ্চেন সাবমিট করে থাকেন, সবগুলো কোশ্চেন দেখুন রেকর্ড থাকবে। আমি দেখবো আপনি কখন কোশ্চেন সাবমিট করেছেন, কবে সাবমিট করেছেন। হ্যাঁ, যদি সাপোর্ট না পেয়ে থাকেন কেন পান নাই, আমি সেটা কালকে দেখবো। আপনি কালকে সকালে আপনি সাপোর্টে আসেন, মানে আমার সাপোর্টে আসেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আবার এই যে আমি দেখতে পাচ্ছি ইউর ইন্টারনেট আনস্টেবল। সাউন্ড কি এখন ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কই ফারুক ভাই, আপনি বলেন। ফারুক কই গেল? ফারুক হোসেন আমি হারাই ফেলছি। হ্যাঁ, ফারুক হোসেন পেয়েছি, বলেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি। আমি খুলনা ইসলামিয়া কলেজের টিচার স্যার। জি, পরিসংখ্যান। আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাসটা স্যার ভালোই লাগলো। এই বিষয়ে যদি আমরা একটা ওয়েবসাইট করি, আর একই সঙ্গে যদি ইউটিউবের চ্যানেলেও আমরা যদি এগুলো আপলোড করি, আমরা যেটা পড়াই, আমি স্ট্যাটিস্টিক্স পড়াই, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যদি আমি কোর্স করে, স্ট্যাটিস্টিক্স তো এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট সবারই পড়তে হয়। সেই যে সাবজেক্টে পড়ুক না কেন, এটা স্ট্যাটিস্টিক্স পড়তেই হয়। ক্লাস 3 থেকে পড়ানো হচ্ছে, একমাত্র সাহিত্য ছাড়া। হ্যাঁ, ক্লাস 3 থেকে সাহিত্য ছাড়া আর সব সাবজেক্টেই আছে স্ট্যাটিস্টিক্স ফার্স্ট ক্লাস পর্যন্ত। তো এটা যদি করাই, তাহলে তো আমার তো ওই যে ওয়েবসাইটটা বিল্ড আপ করলে মনে হয় আমাদের ওয়েবসাইট বিল্ড আপ করবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা বিল্ড আপ করবেন, ফেসবুক পেজ বিল্ড আপ করবেন। হ্যাঁ, এট ফার্স্ট আপনি বাংলাদেশের মধ্যে শুরু করেন। আর আমি যেভাবে বলেছি, ওয়েবসাইট এগুলো পরে, ওয়েবসাইটটা পরে। আপনি আগে সরাসরি জব নেন, সরাসরি আপনি দেশের বাইরে আগে শুরু করেন, ঠিক আছে? আগে শুরু করেন। ওয়েবসাইট হলো নিজের ব্র্যান্ডিং, ওটা হলো একদম সর্বশেষে। একটা প্রশ্ন আগের দিন করেছিলাম স্যার আপনাকে, একটু বলবো স্যার? হ্যাঁ, বলেন। আমার যে ওয়েবসাইটটায় যে ডোমেইন হোস্টিংটা ওই যে 1 মাসের জন্য কেনা হয়েছে, আমি তো ওয়েবসাইট তৈরি করা শিখে গেছি। এখন ওইখানে যদি আমি বছরে যে ডোমেইন হোস্টিং, ওইটা আমি কিনে কি অ্যাড করতে পারবো কিনা? পারবেন। ওগুলো আমি দেখাবো, আমি আরো ক্লাস নেব তো ওগুলো দেখাবো। এগুলো আমার সাপোর্টে দেখাবো। আমি ওই ওয়েবসাইটটা বিল্ড আপ করা শুরু করব স্যার। একটু কাইন্ডলি আমার আজকের ক্লাসটা আমরা সবসময় প্রাসঙ্গিকের মধ্যে সীমাবদ্ধ থাকবো। হ্যাঁ, ওই ওয়েবসাইটের বিষয়ে আমরা পরে কথা বলবো, সাপোর্টে আমরা কথা বলবো। যাই হোক, আজকে আমি যতটুকু বললাম বা যতটুকু বুঝালাম, এটুকু বোঝানোর ফলে যদি আমার স্টুডেন্ট অথবা আমার স্টুডেন্ট না, এবং যে কেউ যদি উপকৃত হয় বা যে কেউ যদি কি করে অ্যাটলিস্ট কিছু একটা করে যদি আমাকে দেখাতে পারে, আমি বুঝবো যে কি, হ্যাঁ, আমার ক্লাস নেওয়াটা সাকসেস, মানে সার্থক। আমি বললাম, আপনারা বুঝলেন আসলে কি আমি খুবই কষ্ট পাবো, দুঃখ পাবো। হ্যাঁ, যদি আপনারা কিছু করতে না পারেন। আমি চাই যে আপনারা কি করেন, আমি যতটুকু যা ওয়ে দেখলাম, আপনারা আমি যে পথগুলো দেখলাম সেই পথে হাঁটেন। সেই পথে হাঁটার সময় যত রকমের বিপদ আসবে, যত রকমের বাধা আসবে, আমার সাথে শেয়ার করবেন। ওকে, আমার সাথে শেয়ার করবেন। এবং আমার এই সবগুলো দেখানো পথে একজন স্টুডেন্ট যদি মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারে, তাহলে আমি বুঝবো কি, হ্যাঁ, আমার ক্লাসটা সার্থক। এবং আমি বিলিভ করি, কেউ যদি আন্তরিকতার সাথে যদি ট্রাই করে 1 মাসের মধ্যে কি
ভালো একটা পজিশনে চলে যেতে পারবে। যারা প্রফেশনাল টিচার আছেন আপনারা তো অবশ্যই খুব সহজে করতে পারবেন, স্টুডেন্টরাও পারবেন, গৃহিণীরাও পারবেন। ওকে, শুধু চেষ্টার বিষয়। আর এটা করার জন্য আমাদের কোনো এক্সট্রা টাকা খরচ হচ্ছে না, 1 টাকা আমাদের খরচ হচ্ছে না। তো আমরা কেন এটা ট্রাই করবো না বা কেন আমরা করবো না? ওকে, আর তাছাড়া এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন তাদের কাছে যারা কি যার আপনাদেরকে পছন্দ করেন বা মনে করেন যে 4 জন এটা প্রয়োজন আছে, মানে যে একটা মানুষ যদি এই ভিডিওটা দেখবে যদি 1 লাখ টাকার উপরে যদি ইনকাম করতে পারে ওইটাই আমার সবচেয়ে বড় কি মানসিক তৃপ্তি আর সান্ত্বনা। ওকে, আর এই ক্লাস নিয়ে যে কোনো একটা বিষয় যদি আপনারা আমাকে বলতে চান, আমি তো সবাইকে তো বলতে পারিনি, সাপোর্ট আমি সবার সাথে কথা বলতে পারবো, বাট ক্লাসে আমি জাস্ট কয়েকজনের মাইকটা অন করি, হ্যাঁ, রিঅ্যাকশনটা বুঝি নেই বা সবার রিঅ্যাকশন আমি শুনি নেই। তো আপনারা যা কিছু আমাকে বলতে চান আজকের ক্লাস নিয়ে, যে কোনো কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে চান, যে কোনো কিছু করতে চান, গ্রুপে পোস্ট করবেন আজকের ক্লাস নিয়ে, ঠিক আছে? আমি উত্তর দেবো, প্রত্যেকটা পোস্ট আমি করবো, পরে আমি অ্যান্সার দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল সকালে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি স্টপ করে দিচ্ছি, ভালো থাকবেন।